জি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আজকের অবশ্যই হচ্ছে যে আমি একটা কথা বলে পড়াশোনার যে জায়গাটাতে ছিলাম, আমাদের পুরানো সালাত অনুধাবন 70% পড়াশোনার যে আলোচনার বা যে জায়গাটাতে ছিলাম, আমরা ঠিক ওইখানে ফিরে যাই। আস্তে আস্তে করে আসলে আমরা বই খুলি, আমাদের যে বইটা আছে, বইটা খুলি, অথবা হচ্ছে যে আপনারা যে কেউ একজন আনমিউট করেন, আমাকে কথা বলতে হবে হচ্ছে মুদারে আহ জাহাদ বালাম, আর হচ্ছে যে সাকিলা। এই তিনটা জিনিস আপনি ফালা দিয়ে কে বলতে চান, আমাকে একটু যদি কেউ শোনাইতেন, মোহাম্মদ আলী ভাই বা আশরাফুল ভাই, যে কেউ একজন। আপনি জি ফালা দিয়েই, জি ভাই, ফালা দিয়ে জাস্ট, এখন তো এই জিনিসগুলো আপনাদের কাছে একদমই ডাল ভাত পানি ভাত হয়ে যাওয়ার কথা। একটু হচ্ছে যে ফালা দিয়েই আমাকে একটু কষ্ট করে, জি, কোনটা বলবো ভাই? ভাই ফালা দিয়ে আপনি হচ্ছে যে আহ মুজারের 14টা সিগা একটু শোনান। ইয়াফআলু ইয়াফআলানে ইয়াফআলুনা তাফআলু তাফআলানে ইয়াফআলনা হ্যাঁ, তাফআলু তাফআলানে তাফআলুনা তাফআলিনা তাফআলানে তাফআলনা আফআলু নাফআলু। ওকে, মাশাল্লাহ। আশরাফুল ভাই, আপনি হচ্ছে যে আমাকে জাহাদ বালামটা শোনাতে পারবেন? আশরাফুল ভাই, লামিয়া পালটা দিয়ে শোনাতে পারবেন? পাওয়ালা দিয়া। হ্যাঁ, ফালা দিয়েই। জাহাদ বালান মারুফ। জাহাদ বালাম, হ্যাঁ, মারুফ মারুফ মারুফ। ভাইজান, আশরাফ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জাহাদ বালান মারুফ লাম। হ্যাঁ, হ্যাঁ, জি জি, লাম লাম। লাম ইয়াফআল লাম ইয়াফআলা লাম ইয়াফআলু লাম ইয়াফআল লাম লাম তাফআল। লাম তাফআল লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলু না তাফআল লাম ইয়াফ লাম লাম ইয়াফআল লাম নাম্বারটা কি? ইয়াফআলনা ইয়াফআলনা লাম ইয়াফাল না। লাম জি, তারপর ইয়াফআলনা লাম তাফআল লাম তাফআলা লাম তাফআলু লাম তাফআলি লাম তাফআলা লাম তাফআল না লাম আফআল নাম নাফআল লাম নাফআল। ওকে, মাশাআল্লাহ, জি। ওকে, ঠিক আছে। আমি একটু লাস্ট অন সেটা হচ্ছে সাকিলা শুনতে চাই। ফালা দিয়ে সাকিলা কে শোনাবেন? সুলতান আলম ভাই অথবা হচ্ছে যে আব্দুল লতিফ ভাই, যে কেউ একজন। সুলতান আলম ভাই অথবা আব্দুল লতিফ ভাই, যে কেউ একজন একটু সাকিলাটা শোনান। আচ্ছা, কাকু আছেন? আচ্ছা, সুলতান আলম ভাই আনমিউট করেছেন। ওকে, সুলতান আলম ভাই একটু সাকিলাটা শোনান। لا يفعلن لا হ্যাঁ, يفعلن লাইয়া ফালান। لا يفعلن لا يفعلن হ্যাঁ, لا يفعلن فعلن لا يفعلن لا يفعلن লাইয়া ফালান না, فعلن لا يفعلن لا يفعلن لا تفعلن لا হ্যাঁ, تفعلن لا تفعلن না লা তাফালুন না লা ইয়া ইয়া ফালান ফালান ইয়া ফালান না জি, আর নাননি। নাননি। আচ্ছা, তারপরে লা তাফালান্না লা তাফালান্না লা তাফালান্না নাননি তাফালান লা তাফালাননি। লা তাফালান্নি লা তাফালিন্না হ্যাঁ, লা তাফালান্না লা তাফালান নাননি লা ফালান্নে না নাফাললেন না আফালান্না না নাফালান্না। আচ্ছা, এইটা সুন্দর করে কে বলতে পারবেন? আমি পড়ি। এইটা আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আব্দুল্লাহ ভাই একটু সুন্দর করে উচ্চারণ করেন জি, তো। উনি পেরেছেন, জি, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি খুশি। আরো সুন্দর করে বিসমিল্লাহির স্পষ্ট রহমানির উচ্চারণে একটু শোনান না ভাই। লা ইয়াফআলান্না লা ইয়াফআলান্নি লা ভাই ইয়াফআলুন্না লাম টান হবে না। লা জি, লামে টান হবেন না, না, হ্যাঁ, টান হবে না লাতে কিন্তু লা প্র্যাকটিস হ্যাঁ হ্যাঁ, জি জি, হচ্ছে না বলেন, তো। সমস্যা নেই। জি লা জি, বলেন, সমস্যা ইয়াফআলান্না নেই। লা ইয়াফআলান্নি লা ইয়াফআলুন্না লা ইয়াফআলান্না লা তাফ লা
তাফআলান্নি, আর লা ইয়াফআলুন্না, লা তাফআলান্না, লা তাফআলান্নি, লা তাফআলনা, লা তাফআলিন্না, লা তাফআলান্নি, লা তাফআলুন্না, লা লা আফআলান্না, লা নাফআলান্না। ওকে, মাশাআল্লাহ। আটকে যাচ্ছে। কাকু আছেন? যে কাকু আছেন, শেখ সাদ্দাতুর রহমান কাকু আছেন আমার? জি জি আছে। কাকু আপনি একটু ইয়া করেন তো, এই যে সাকিলাটা একটু স্পষ্ট করে শোনাবেন। সাকিলা, হ্যাঁ, সাকিলা জি আলহামদুলিল্লাহ চেষ্টা করি। লাইয়া শোনান না পালান্না, একটু। লাইয়া পালান্নি, লাইয়া পালুন্না, লা তা পালান্না, লা তা পালান্নি, লাইয়া পালান্নি, ইয়া পালাল নান্নি, ইয়া, হ্যাঁ, লাইয়াফ আল নামনি। নান্নি, হুম, লা তা পালান্না, লা তা পালান্নি, লা তা পালান, তা পালুন্না, লা তা হ্যাঁ আলিন্না, লা তা আলান্নি, লা তা পাল নান্নি, লা হ্যাঁ, আপ আলান্নি, লা না পালান্না। মাশাআল্লাহ। জি, এখন দেখেন, আমি এই যে এই এখন পর্যন্ত এই যে তিনটা জিজ্ঞেস করলাম না, কি কি জিজ্ঞেস করেছি বলেন তো? একটা জিজ্ঞেস করেছি মুজারে, তারপরে জিজ্ঞেস করেছি জাহাদ বালাম, তারপরে জিজ্ঞেস করেছি সাকিলা, রাইট? এই তিনটাই তো জিজ্ঞেস করেছি কাকু। জি তিনটা। কাকু কথা বলেন। জি, এই হ্যাঁ তিনটা জিজ্ঞেস তিনটা। করেছি। এখন এখন মজার বিষয় হচ্ছে, আচ্ছা মোহাম্মদ আলী ভাইও আনমিউট করেন, কাকু আনমিউট থাকেন, আপনারা দুইজন জি আনমিউট থাকেন। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে কে পারবেন? আচ্ছা, আগে মোহাম্মদ আলী ভাই বলেন, তারপর হচ্ছে কাকু বলবেন। কাকু আপনি ওয়ার্কের কথা ভুলে যান। আমি এখন যেভাবে করে আমরা শিখছিলাম, আব্দুল্লাহ, এই আমাদের আব্দুল্লাহ তামিম সাহেব খুব মজার করে আমল শিখাইছিলেন, যে প্রথমে আমাদের এভাবে করে পড়াইছেন যে মুদারে সবাই এখন পারেন, মাশাআল্লাহ সবাই পারি। জাহাদ বালামটা সবাই পারেন, হ্যাঁ সবাই পারি। সাকিলাটা সবাই পারেন, হ্যাঁ সবাই পারি। ওকে, ভালো কথা। এখন আপনি ওয়ার্কের কথা ভুলে যান। এই আগামী 5 মিনিটের জন্য সব ভুলে যান, যে আপনি মনে করেন কিছু পারেন না। এখন আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি এই যে একটু আগে আমাদের কোন ভাই জাহাদ বালামটা বলেছেন, কোন ভাই জাহাদ বালামটা বলেছেন? আব্দুল লতিফ ভাই না, মনে হয় হচ্ছে যে আশরাফুল ভাই বলেছেন জাহাদ বালামটা। এখন এইবার মেজা কাকু, সদর কাকু, আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যেটা লাম ইয়াফ আল, হ্যাঁ লাম ইয়াফ আলের জায়গায় আপনি শুধু লি ইয়াফ আল বলবেন, মানে লামের জায়গায় লি, লাম জের লি, আচ্ছা লি দিয়ে আপনি হচ্ছে যে মুজারাটা শুনুন। এভাবে করে আমি একবার বলে দিই, লিয়াফ আল, লিয়াফ আলি, লিয়াফ আল, লিয়াফ আলা, লিয়াফ আলু, লি তাফ আল, তারপরে লি তাফ আলা, লিয়াফ আলনা, লি তাফ আল, লি তাফ আলা, লি তাফ আলু, লি তাফ আলে, লি তাফ আলা, লি তাফ আলনা, লি আফ আল, লি নাফাল। বলেন তো, না, প্রথমটা কি হবে, লি আপালু না লি আপাল? লি আফাল, যেভাবে করে লাম আসলে শেষে যে আপনার সাকিন হয়ে যাচ্ছে, সেরকম করে লি আফাল, তারপরেরটা লি আপালা, লি আফাল, হ্যাঁ লি আফালা, লি আপাল, লি আপালা, লি আপালু, হ্যাঁ 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 লি হ্যাঁ তাপাল, হ্যাঁ, লি জি জি জি, তাপালু, লি হ্যাঁ হ্যাঁ আপাল না, লি তাপাল, হ্যাঁ লি হ্যাঁ তাপালা, লি তাপ আলু, হ্যাঁ, লি তাপ আলি, লি তাপ আলা, লি তাপ আল না, তাপাল না, লি জি জি, আপাল, লি আফাল না, নাপাল। লি আফাল, লি নাফাল। ওকে, মাশাআল্লাহ। এখন আপনি একটু যেটা আমাদের আহ যেটা আপনি পড়েছেন সাকিলা, সাকিলা যেটা পড়েছেন, হ্যাঁ ওই সাকিলাটা লি দিয়ে পড়বেন। লাইয়া পালান্না যেটা পড়েছেন সেটা পড়বেন লিয়া পালান্না, লিয়া পালান্না। এইটা এই টানে পড়েন তো সবগুলো। লিয়া পালান্না, লিয়া পালান্নি, লি ইয়া আলুন্না, বলো। লি হ্যাঁ তাপালান্না, লি তাপালান্নি, লি ইয়া পাল নান্নি, হ্যাঁ লি তাপালান্না, লি তাপালান্নি, লি তাপালুন্না, হ্যাঁ লি তাপ আলিন্না, লি তাপালান্নি, লি তাপাল নান্নি, লি আল হ্যাঁ, নান্না, লি তাপাল নান্না, লি আপালান্না, লি না পালান্না। লি আপালান্না, লি না পালান্না। জি জি জি। ওকে, মাশাআল্লাহ। এবার হচ্ছে খফি পাটা। খফি পাটা মনে আছে কি? খফি পাটা, আমি খফি পাটা ধরতে ভুলে গেছি। খফি খুবই মনে আছে, হ্যাঁ। হ্যাঁ, খফি পাটা একটু মোহাম্মদ আলী ভাই, খফি পাটা একটু জানতে পারবেন? খফি পাটা মনে আছে মোহাম্মদ আলী ভাই? জি মুজারের খফি পা, একটু মুজারের খফি পার আটটা সিগা শোনাবেন ভাই? লায়াফ আলুন, লায়াফ আলান, লায়াফ আলুন, লাতাফ আলান, লাতাফ আলান, লাতাফ আলুন, লাফ আলান, লানাফ আলান। হলো না, হলো না, কয়েকটা মিস গেছে। কাকু বলেন তো, 8টা তো ভাই। কাকু বলেন। না না, লিতা পালিন বলেননি তো। হ্যাঁ লিতা আপালেনটা পালিন বাদ, জানেন? লা তাপালেনটা বাদ গেছে, হ্যাঁ একটা বাদ হ্যাঁ গেছে।
বাদ গেছে, দুইটা বাদ গেছে। কাকু বলেন তো, কাকু লি বলেন দিয়ে একবার। লি দিয়ে হ্যাঁ, লি দিয়ে, লি লাইয়া পালান, উনি তো, হ্যাঁ লি হ্যাঁ, পালুন লি দিয়েই পড়েন। তাপালান লি তাপালান লি তাপালুন লি জি তাপালিন লি আপালান লি হ্যাঁ, না পালান। জি মাশাআল্লাহ। যে আপনারা এতক্ষণ পর্যন্ত লি দিয়ে যেটা পড়লেন সেটা কমপ্লিটলি আমর হয়ে গেছে। সেটা আমর কিভাবে হয়ে গেছে, তবে এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা আগে বলে দিই, তারপরে আমি আলোচনায় যাচ্ছি, সুন্দর করে ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা হচ্ছে যে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যে হাজেরের যে 6টা, আমি আবারও বলছি, হাজেরের যে 6টা, প্রথমে মুদারের হাজেরটা কি? মুদারের হাজেরটা হচ্ছে তাপ তাপ আলু, তাপ আলানে, তাপ আলু না, তাপ আলিনা, তাপ আলানে, তাপ আলনা, তাই না কাকু? তাপালিনা তাপালান কাকু জি কথা বলেন। হ্যাঁ আর আপনি এই যে তাপালু লিড, তাপালু আপনাকে আমি তাপালান যখন তাপালু। হ্যাঁ, আপনাকে আমি যখন লি দিয়ে পড়তে বলেছি তখন আপনি আমরের ক্ষেত্রে আরেকবার পড়েন। আমর মুদারের যে 14টা সিগা, এটার আগে লি দিয়ে আরেকবার শোনান। লি ইয়াপাল এটা লি ইয়াপালু হ্যাঁ হ্যাঁ, জি জি, লি আপালা। হ্যাঁ হ্যাঁ, জি, এটা আরেকবার শোনান। এটা থেকে ক্লিয়ার করতে করতে লি আসেন। ইয়াপাল লি ইয়াপালু লি ইয়াপালানি না না, লি আপালা, লি আপালু। লি ইয়াপাল হ্যাঁ, লি আপাল। লি ইয়াপাল লি ইয়াপালানি লি লি ইয়াপালুনা। না না, লি আল, লি আলা, লি আলা, লি আলু, লি তাফ আল, লি ও তাফ আলা, ওইটা লি। জাহাদ বালান দিয়ে এটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জাহাদ বালামের মতন করে যাবে। জি, কিন্তু ও লি আসবে আগে, লাম না দিয়ে লি দিয়ে যাবে। ইয়াপাল লি ইয়াপালা লি লি ইয়াপ আলু লি তাপাল লি হ্যাঁ, তাপালা লি ইয়াপ আলনা ইয়াপ আলনা লি লি তাপাল লি এটা লি আরেকবার বলেন, যেটা লি 6 নম্বরটা কি বলেছেন? লি ইয়াপাল না ইয়াপাল না না না, লি ইউফ আলু না, লি ইউফ, সরি, লি ইউফ আল না, লি ইউফ আল না, ইয়াপাল না লি ইয়াপাল না, জি, লি ইয়াপাল না। তারপর আবার হাজারে আছেন। লি তাপাল হ্যাঁ লি তাপাল লি তাপ আলা লি হ্যাঁ তাপ আলু লি তাপ হ্যাঁ আলি লি তাপ আলা লি তাপ আলনা লি হ্যাঁ, আপাল লি নাফাল। ওকে মাশাআল্লাহ। এখন দেখেন, আপনি যে হাজারের 6টা বলেছেন না, এই হাজারের 6টা চেঞ্জ হয়ে যাবে। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে হাজারের ক্ষেত্রে লি লাগবেই না। হাজারের ক্ষেত্রে কি বলেছি, হাজারের ক্ষেত্রে লি লাগবেই না। তাহলে হাজারের ক্ষেত্রে কি হবে, লির জায়গায় ইফ আল হয়ে যাবে। আমি আবারও বলি, হাজারের 6টার ক্ষেত্রে বলি যে হাজারের 6টা হবে হচ্ছে ইফ আল, ইফ আলা, ইফ আলু, ইফ আলি, ইফ আলা, ইফ আল না। হাজার 6টা বলেন তো, মানে লি ফেলাই দিয়ে জাস্ট আলিফ দিয়ে বলবেন। তা কি থাকবে? না না, তা থাকবে না, তা থাকবে না, লিও থাকবে না, ওটা আলিফ চলে আসবে। ইপাল ইফ ইপাল আল, ইফাল, জি জি, ইফাল। লি ইপাল লি লি আসবে না, লি আসবে না। ইফ আল, ইফ আলা, ইফ আলু। ও ইফ আল ইফ আলা ইফ আলু হ্যাঁ, তাপ তাপ আলি তাপ তাপ আলা আসবে না, ইফ আলি, ওটা ইফ আলি, আচ্ছা আলিফ আচ্ছা দিয়ে ইফ আলি। ইফ আল ইফ আলা ইফ আলু ইফ হ্যাঁ আলি ইফ আলা হ্যাঁ ইফ আলনা হ্যাঁ, ইফ আল না, জি জি মাশাআল্লাহ। এইটা হচ্ছে যে মাথায় রাখতে হবে। তাহলে একইভাবে আপনি যখন সাকিলাতে যাবেন, সাকিলার হাজারের 6টা কি হবে বলেন তো? কোনটার হাজের, সাকিলা এই সাকিলা, হ্যাঁ, আমরের ইফ আলান আমরের ইফ আলান সাকিলার হাজের। ইফ হ্যাঁ, ইফ আলান আলাম না, জি 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 জি, ইফ ইফ আলাম আলান না। হ্যাঁ ইফ আলাননি হ্যাঁ ইফ আলুন্না হ্যাঁ হ্যাঁ ইফ আলাননি আলিন্না ইফ আলাননি হ্যাঁ ইফ আল নান্নি হ্যাঁ হ্যাঁ, শেষ। আর বাকিগুলো যা বলেছিলেন তাই, শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে হাজারের 6টাতে লি নাই। এরপরে একইভাবে সাকিলাতে যান, এই সরি, খফিফাতে যান। খফিফার হাজারের যে 3টা আছে, হাজারের 3টাতে আপনার লি লাগবে না। খফিফার গায়েবের, হ্যাঁ, হাজারের 3টা, গায়েবের 3টাতে লি লাগবে, হাজারের 3টাতে লি লাগবে না। হাজারের 3টা হাজারের একটা না না, 3টা। আপনার গায়েবের 3টা, হাজারের 3টা, মুতাকাল্লিমের 2টা, 8টা না? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা 8টা। হ্যাঁ, ওটা গায়েবের 3টা, হাজার 3টা, ওটা হবে হচ্ছে যে আপনার
ওই আপনার হাজারের তিনটা হবে, হ্যাঁ ইফআল, এখানে ইফআল, হাজারের দুইটা আছে না? না না গায়েবের তিনটা, হাজারের তিনটা, মুতাকাল্লিমের দুইটা আছে। 6 9 9 12 12 পর্যন্ত, 12 আপনি পর্যন্ত। কি বই দেখতেছেন? বই দেখলে কেউ আমার বুঝবেন না। বই যদি কেউ দেখে পড়তে চান, এখন বই দেখে পড়তে গেলে আমারটা খুবই কমপ্লেক্সিটি হয়ে যাবে। আমি যেভাবে পড়াই একটু আমার সাথে একটু কোঅপারেট করেন। আচ্ছা, বইয়ে এটা এভাবে নাই, খুবই কমপ্লেক্স হয়েছে আছে। আমাদেরকে বই দেখে যেদিন পড়াইছে আমরা কিচ্ছু বুঝি নাই। এরপরের দিন আব্দুল্লাহ তামিম সাহেব এসে নিজের মতো মুখে মুখে পড়াইছেন, তখন দেখি যে না এটা তো কিছুই না, যে মুদারা পারবে সে আমর পারবে। আপনি আমাকে কাইন্ডলি হচ্ছে যে মুদারের খফিফাটা শোনান। না না মুদারের খফিটা আগে শোনান, মুদারের খফিফার আটটা আগে শোনান। অন্যরা টেনশন করেন না, আমি সবার সাথে কথা বলবো। অন্যরা টেনশন করেন না, আমি সবার সাথে কথা বলবো। লা হ্যাঁ, ইয়া লাইয়া পালান, পালান। লা ইয়া হ্যাঁ, পালান, লাইয়া পালান। লা তাপালান, লা তাপালান, লা তাপালুন, লা তাপালিন, লা আফআলান, হ্যাঁ। লা নাফআলান। জি জি, আপনি প্রথম এবার ধীরে ধীরে বলেন, ধীরে ধীরে প্রথম তিনটা বলেন, ধীরে ধীরে লা বলেন। লা ইয়াফআলান, লা হ্যাঁ, লাইয়া পালান ইয়াফআলুন, গেছে, তারপরটা লা হ্যাঁ দুইটা গেছে। ইয়াফআলুন। হ্যাঁ, এই তিনটা গেল। এরপর পরের তিনটা যেটা, এবার ধীরে ধীরে বলবেন। লা তাফালান, লা তাফআলান, হ্যাঁ লা তাফআলান, লা তাফআলুন। লা তাফ, না না আপনি আরেকবার বলেন। এই মুদারের খফিফাটা একটু দেখে বলেন তো। মুদারের খফিফাটা বই দেখে বলেন দরকার হয়। মুদারের খফিফাটা কত পৃষ্ঠা আছে কে বলতে পারবেন? লা ইয়াফআলান, আমি একটু যাই, দেখেন 63 পৃষ্ঠা। লাইয়া 63 পৃষ্ঠা আছে, মাশাআল্লাহ। দেখেন একটু 63 বলি? পৃষ্ঠা দেখেন। হ্যাঁ আমি বলি? ইয়া ভাই দেখেন, হ্যাঁ ইয়া ভাই বলেন। এই যে আব্দুল লতিফ ভাই একটু প্রথম তিনটা হাজারের তিনটা বলেন তো আব্দুল লতিফ ভাই। লা ইয়াফআলুন, লা তাফআলান, তিনটা আছে পরপর। হ্যাঁ, প্রথম তিনটা হচ্ছে আমাদের গায়েব, তাই তো ভাই? জি। হ্যাঁ, এবার পরের তিনটা হাজারের তিনটা শোনান। লা লা তাফালান, লা তাফালুন, লা তাফালিন, হ্যাঁ, লা ওকে মাশাআল্লাহ। এবার দেখেন লা পালান, লা না পালান, তাই তো? এখন আমি আপনাকে বলেছি এই মুদারের খফিফা থেকে আমরা আমরের খফিফা তৈরি করতে গেলে, হ্যাঁ প্রথমে আগে কি করবেন? এই যে লা লা দেখেন, এবার এটাকে আমি প্রথমে কি করাইছি যে প্রত্যেকটা লি দিয়ে পড়বেন। কিভাবে পড়বেন? লি ইয়াফ আলান, লি ইয়াফ আলুন, লি তাফ আলান। এরপরে লি তাফ আলান, লি তাফ আলুন, লি তাফ আলিন, লি আফালান, লি নাফালান। এইটা প্রথমে বলেছি। এরপরে ব্যতিক্রম কি বলেছি? মাঝের তিনটা, মানে হাজারের তিনটাতে লি বলবে না। মানে দেখেন 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর যেটা আমি বলেছি, লি আফালান, লি আফ আলুন, লি আফ আলিন, এই তিনটা জি। লি দিয়ে হবে না, এটা আলিফ দিয়ে হবে। ওটা আলিফ হবে দিয়ে। হ্যাঁ, ওটা ইফআলান, আলিফ দিয়ে। ইফআলান, ইফআলুন, ইফ আলান, জি জি, ইফ আলান, ইফ আলুন, ইফ আলিন, ইফআলিন। জি জি। ইফ আলিন, জি জি এক্স্যাক্টলি। আর কিছু না। লি হবে না, এখন- এখানে ই হবে, ইফআল। আলিফ হবে কোথায়? শুধুমাত্র এটা কিন্তু। আচ্ছা দেখেন, একটা কথা বলি যে একটু আগে কিন্তু মুদারের প্রথমে হচ্ছে যখন আমরেরটা করেছি, তখন হচ্ছে যে হাজেরের, এই যে দেখেন আমরের হাজের এবং সাকিলার হাজের, আমর সাকিলার হাজের এবং আমর খফিফার হাজেরের, এই ছয়টা তিনটা আপনারা যে মানে লি না টেনে আলিফ দিয়ে টানলেন, এটা কিন্তু মুদারেতে গেলে আর কোনো সমস্যা নেই। মুদারেতে কিন্তু লি দিয়েই পড়তে হবে। আমি কি বুঝাতে পেরেছি আব্দুল লতিফ ভাই? জি জি, মারুফে ই দিয়ে, আলিফ শুধু দিয়ে। শুধুমাত্র মারুফে আলিফ, ওই লিটা উঠে যে আলিফ চলে আসবে। কিন্তু যখন এটা মুদারে হবে, মুদারে আমর, হ্যাঁ আমরের মুদারে হবে, সবগুলাই লি হবে। তখন এটা একেবারে আপনি আমাকে মাঝুলটা শোনান তো। খফিফার মাঝুলটা শোনান। ইফার মাজুল। লি পালান, লি 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 ইফআলান। আলান, লি ইফআলুন, হ্যাঁ। লি তাফআলান, লি তাফআলুন, লি তুফালান, লি লি ভাই তুফালান। তুফ হ্যাঁ, লি হ্যাঁ। তুফআলনি, লি তুফআলান, এটাও তো। তুফআলিন, লি তুফআলিন, তুফআলিন, হ্যাঁ জি। লি উফআলান, লি লি নুফআলান। লি নুফালান। এটাতে কোনো সমস্যা নেই। মুজারেতে যখন আপনি মুজারেতে আসবেন, আমরের সবগুলাই মুজারেতে লি কোনো হবে। সমস্যা নেই। সবগুলোতে লি লাগাই দিলে শেষ, সবগুলোতে লি লাগাই দিলেই শেষ।
শুধুমাত্র শুধুমাত্র হাজেরের ক্ষেত্রে আমরের হাজেরের 6টা এবং আমরের সাকিলার হাজেরের 6টা এবং আমরের খফিফার হাজেরের 3টা। এই 3টাতে লি বসে না, এটাতে বসে হচ্ছে আলিফ, আলিফ চলে আসে। এটা হচ্ছে গঠন প্রণালী গেল। এখন আমি অর্থতে যাব, অর্থতে পরে যাচ্ছি। এখন পর্যন্ত এই যে আমি যে কথাটা বললাম এবং যেগুলো আপনাদেরকে লি দিয়ে পড়ালাম, এই জিনিসটা আপনারা আগে বলেন বুঝেছেন কিনা, তারপরে দুইজনকে প্র্যাকটিস করাবো, তারপরে যে অর্থের দিকে যাব। আমি আগে বলছি যে আপনারা বই দেখেন না, বই দেখলে মাথা খারাপ হয়ে যাবে। বইতে হাজের, তারপরে গায়েব, আবার মুজারে, আবার মাজুল, খুবই কমপ্লেক্স করছে। আগে আমি 10 মিনিটের জন্য আমাকে বিশ্বাস করেন, আমার কথা আমি যা যা বলতেছি ইয়ে করেন, খুবই ইজি। যে মুজারে পারে সে আমর পারে। আচ্ছা, আব্দুল লতিফ ভাই কি বুঝতে পেরেছেন? ভাই আব্দুল লতিফ ভাই বলেন তো, জিনিসটাকে বুঝতে পেরেছেন ভাই গঠন প্রণালী? এখানে গঠন প্রণালী বললেন আপনি, এই হাজেরের 3টাতে আলিফ হবে, লিয়ের জায়গাতে ইফ আলান হবে। হ্যাঁ জি জি, আর হচ্ছে ইফালুন, ইফালিন। হ্যাঁ জি, আর এক্স্যাক্টলি। মাজুলের ক্ষেত্রে সব কটাতে লি দেওয়া হবে। সব কটাতে লি লেগে যাবে। এটা তো গেল খফিফা। বুঝলাম, আর এখানেই সাকিলার বুঝলাম। ক্ষেত্রে কি হবে ভাই? আর এটা সাকিলার খফিফার ক্ষেত্রে কি হবে? বুঝলাম। হ্যাঁ, সাকিলার ক্ষেত্রে কি হবে বলেন? সাকিলের ক্ষেত্রে তো সবগুলাই লি দেওয়া বললেন না, এখানে কি ছিল? সাকিলার ক্ষেত্রে সাকিলার মারুফ, সাকিলার মারুফের ক্ষেত্রে সাকিলার মারুফ, জি, সাকিলার আমরের মারুফের ক্ষেত্রে আপনি আগে সাকিলার 14টা শুনান আমাকে। সাকিলার মারুফ যে হ্যাঁ, লি, সাকিলার মারুফের লি, 14টা আগে শুনান। লি দেওয়া পড়বে না, লা দিয়ে পড়বো? না না, লি দিয়ে পড়বেন। এখন তো আমরা আমরে চলে আসছি, আমরে আসছি, লি, এখন আমরে লি আমার ইয়াফ প্রশ্ন। আলান্না, লিয়া ইয়াফ আলান্নি, লি হ্যাঁ তুফালান্না, লা তাফালান্না, লা তাফালান্নি, না লি তাফালান্না, লি ভাই, লি লি তাফালান্নি, লি জি, লি লি তুফালান্নি, লি 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 ইয়াফ আল লি ইয়াফ আল লি নামি। তাফালান্না, লা তাফালান্নি, লি তাফালান্নি, লি তাফালুন্না, লি তাফালিন্না, হ্যাঁ লি তাফালান্নি, হ্যাঁ লি তাফালুন লুনান্নি, লি হ্যাঁ, আফআলুনা, লি লি না পালাম নাফালুন্না। না। ওকে, মাশাআল্লাহ। এখন আপনি যেটা লি দিয়ে পড়েছেন, সেক্ষেত্রে হাজারের যে 6টা, হ্যাঁ, লিতা ফালান্না, লিতা ফালান্নি, লিতা ফালুন্না, লিতা ফালিন্না, লিতা ফালান্নি, লি তাফ আলনান্নি, এই যে হাজারের 6টা, এই হাজারের 6টার আগে যে লি, এই লিটা আলিফ দিয়ে রিপ্লেস করে দিবেন। মানে ইফ আলান্না, ইফ আলান্নি, ইফ আলুন্না, ইফ আলিন্না, ইফ আলান্নি, ইফ আলনান্নি। জি, এই 6টা। এই ছয়টাতে মানে মূল কথা হচ্ছে যে আমর আসার সাথে সাথে লি আনতে হবে, প্রথমে লি আনতে হবে। এবং হ্যাঁ, এক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে হাজেরের ক্ষেত্রে, মুজারের হাজেরের ক্ষেত্রে লি হবে না, আলিফ দিয়ে রিপ্লেস হবে। হাজের। আচ্ছা, সাঁতার কাকু কি বুঝতে পারছেন? কাকু বুঝতে পারছেন? বোঝার চেষ্টা করতেছি আর কি এটা। আচ্ছা, ভাই আসেন, মোহাম্মদ আলী ভাই আসেন তো। জাহাদ বালাম যেটা আছে এখানে লাম আছে, যেখানে জি ভাই। গায়েবের ক্ষেত্রে লি হবে। মোহাম্মদ আলী ভাই, জি ভাই। গায়েবের ক্ষেত্রে হ্যাঁ, গায়েবের ক্ষেত্রে লি হবে। জি, মোহাম্মদ আলী ভাই, আপনি একটু মাথা ঠান্ডা করে আমাকে 1 বাই 1 শোনান। মুদারের 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 14টা সিগার মারুফ এবং মাজহুল আপনারা পারেন। আপনি এখন কাইন্ডলি এক এক করে আমাকে শোনান, আশা করছি জিনিসটা পারবেন। আপনি আমাকে আমরের 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 মারুফের 14টা সিগার শোনান তো। ভাই প্রথমে একটু বুঝে নেই যে হাজারের ক্ষেত্রে আপনার লি হবে না, লিয়ের লি জায়গায় হবে না, এখানে ইফ হবে, আলিফ আসবে। আলিফ লি আসবে, আলিফ আলিফ দিয়ে হবে। লি, মানে হামজা দিয়ে লি হবে, হামজা দিয়ে লি আর হবে। বাকি আর 8 সিগের সবগুলোতে মধ্যে লি, লি আসবে, বাকি 8 সিগার আগে লি আসবে। জি লি আসবে। তাহলে জি জি, তাহলেই হয়ে গেছে। তাহলে মারুফ লিয়াফ আল, লিয়াফ হ্যাঁ আলা, লিয়াফ আলু, লিতাফ আল, হ্যাঁ, লিতাফ দাঁড়ান আলা। থামেন ভাই, হচ্ছে না। এটা হচ্ছে যেভাবে করে জাহাদ বালাম হয়েছে, হ্যাঁ, ওইভাবে করে হবে। শেষে জজম হবে, তাহলে শেষে লিয়াফ, জজম হবে। জি, লিয়াফ আল, লিয়াফ আলা, না না, লিয়াফ লি আলু, লিয়াফ আল, লিয়াফ আলা, লিয়াফ আলু। স্পষ্ট করে পড়েন, লিয়াফ আল, লিয়াফ আলা, লিয়াফ আলু। লিয়াফ আল, লিয়াফ আলা, লিয়াফ আলু।
লিতাফ আল লিতাফ আলা লিয়াফ আলনা হ্যাঁ ইফ এখন হবে আল আলিফ। ইফ ইফআল। আলা ইফ আলু হ্যাঁ হ্যাঁ ইফ আলি ইফ আলা ইফ আলনা ইফআল না। হ্যাঁ তারপরে লিয়াফ আল লিনাফ আল। এই তো মাশাআল্লাহ, জি আপনি আমরের যে 14টা সিটা এটা বলতে পেরেছেন। আমরের একটু জি মাঝুরটা টানেন তো। আমরের মাঝুরের কোনো ঝামেলা নেই, সবগুলোর ক্ষেত্রে লি টেনে দিলেই হচ্ছে। লি ইউফআল লি ইউফআলা লি ইউফআলু, এভাবে করে টানবেন, টানেন। লি লিউফ আল লিউফ আলা লিউফ আলু লিতুফ আল হ্যাঁ লিতুফ আলা লিউফ আলনা লি হ্যাঁ ইফ আহ, লি লি লিআফ আল তুফআল লি তুফাল লি তুফাল। এখানে এখানে লিতুফ একদম মানে আগের মতন, এখানে কোনো পরিবর্তন নেই। লি তুফাল লি তুফালা লি লিতুফ তুফালু। আল লিতুফ আলা লিতুফ আল লিতুফ আলা লিতুফ আলু লিতুফ আলি লিতুফ আলা লিতুফ আলনা লিআফ হ্যাঁ লিআফ লি আল উফআল উফাল লি লিউফ উফআল আল লিনুফ আল। মাশাআল্লাহ, এটা গেল হচ্ছে যে মুদারের, সরি আমরের হচ্ছে যে 14টা সিগার, মারুফের 14টা, মাজহুলের 14টা। এবার আসেন সাকিলার 14টা একটু শোনান তো। আমরের আমরের সাকিলার 14টা। লিয়াফ আলান্না লিয়াফ আলান্নি লিয়াফ লিয়াফ আলুন্না, পারবেন আলান্না তো বলেন। লিয়াফ আলান্নে লিয়াফ আলুন্না লিতাফ আলান্না হ্যাঁ এই তো। লিতাফ আলান্নে লিয়াফ আলনান্নে হ্যাঁ লিতাফ আলান লিতাফ না 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 আলান্না না লিতাফ না না, ই এক্ষেত্রে হাজারের ই হাজারের তাফা ক্ষেত্রে আলান লি না। আসবে না ভাই। হ্যাঁ না না, ওটা লি হাজারের আসবেই ক্ষেত্রে না। ইফ 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 আলান্না। আলান্না ইফ হ্যাঁ আলান্না এক্স্যাক্টলি। ইফ আলান্নে ইফ আলুন্না ইফ হ্যাঁ আলিন্না ইফ আলান্নে ইফ আল নাননি। নান্নে ইফ ইফ আল নান্নে হ্যাঁ লি 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 লিয়াফ আফ আলান লিয়াফ লি আফ আলান্না আলান্না লি নাফ আলান্না। লিনাফ আলান্না ওকে মাশাআল্লাহ, এবার এটা মাজুলটা নেন। মাজুলে কোনো সমস্যা লিউফ নাই। লি দিয়ে সব প্রত্যেকটা 14টাই লি দিয়ে টানবেন, টানেন, লিউফ পারবেন। আলান লিউফ আলান লিউফ আলান্না লিউফ আলান্নে লিউফ আলুন্না লিতুফ হ্যাঁ আলান্না লিতুফ আলান্না লিতুফ আলান্নে লিয়াফ আল নান্নে লি লি ইউফ আল নাননি। লিউফ আল নান্নি লিতুফ হ্যাঁ তারপর। আলান্না লিতুফ হ্যাঁ আলান্নি লিতুফ আলান্নি লিতুফ লিতুফ আল নান্নি হ্যাঁ লিউফ আলান্না লিনুফ আলান্না। মাশাআল্লাহ, জি এবার এটা গেল হচ্ছে যে আপনার মারুফ এবং মাজহুল, সাকিলার মারুফ এবং মাজহুল, আমরের সাকিলার রূপ এবং মাজহুল। এবার আসেন যে আপনি টানবেন হচ্ছে খফিফা। খফিফার ক্ষেত্রেও একই জিনিস, যে আপনি লিটা রাখবেন হচ্ছে যে রাখবেন না হচ্ছে যে মারুফের 3টার ক্ষেত্রে লিটা টানবেন না, আর অন্যগুলোর ক্ষেত্রে লি টানবেন। জি টানেন, আপনি খফিফার 8টা শোনান। আমরের খফিফার 8টা। মোহাম্মদ আলী ভাই বলেন। ও আমাকে লিয়া বলছেন পালান। হ্যাঁ হ্যাঁ আপনাকে লিয়াফ বলছি ভাই, আপনি শেষ করবেন না। আচ্ছা লিয়াফ আলান লিয়াফ আলুন লিতাফ আলান লিতাফ লিতাফ আলান লিতাফ সরি লিয়াফ আলান লিয়াফ আলুন লিতাফ আলান লিতাফ আলান লিতাফ আলিন লিতাফ ভাই ভাই শোনেন শোনেন শোনেন, হাজারের 3টার ক্ষেত্রে প্রথম 3টার ক্ষেত্রে লি থাকবে। হাজারের 3টা মানে 4, 5 এবং 6 নম্বরটার ক্ষেত্রে লি থাকবে না। জি আপনি দেখেন, আপনি হচ্ছে যে 63 পৃষ্ঠায় আসেন, 63 পৃষ্ঠাটা বের করেন কাইন্ডলি। দেখেন মুদারের খফিফাটা আছে, এটা দেখেন, একটু দেখে দেখে বলেন। লি ইয়াফ আলান, তাহলে আমরা পড়বো লা দিয়ে না লি দিয়ে পড়বো, কেননা আমরা আমর তৈরি করতেছি। লি লিয়াফ ইয়াফ আলান। আলান লিয়াফ আলুন হ্যাঁ লিতাফ বলেন। আলান হ্যাঁ লিতাফ আলান লিতাফ থামেন আলুন থামেন থামেন থামেন, আমি বলেছি 4, 5 এবং 6। 4, 5 এবং 6 এই 3টা কি আপনার হাজের না? এই 3টার ক্ষেত্রে আপনি লি লাগাবেন না, আলিফ লাগাবেন, ওটা জি ইফ আলান হয়ে যাবে। লি শুরুতে আবার বলি ভাই লিয়াফ হ্যাঁ আলান হ্যাঁ জি জি। লিয়াফ আলুন লিতাফ আলান লিতাফ হ্যাঁ লিতাফ আলান লিতাফ
আলুন। না 4 নম্বরটা কি হবে ভাই? ভাই 4 নম্বরটা 4 চেঞ্জ হবে। নম্বর 4 নম্বর ইফ 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 আলান, ইফ আলান, ইফ আলান, ইফ হ্যাঁ আলান, ইফ আলান, ইফ আলুন, ইফ আলিন। হ্যাঁ ওকে। তারপরে তার- লি আফ আলান, লি নাফ আলান, লিনাফ আলান, লিনাফ আলান। লি আফ আলান, লি নাফ আলান। ওকে, এবার আপনি এইটার মাঝুলটা করেন। মাঝুলে কোনো সমস্যাই নেই, সবগুলোর ক্ষেত্রে লি লাগায়ে লি ইউফ আলান দিয়ে টেনে গেলেই হয়ে যাচ্ছে। লিউফ জানেন? আলান, লিউফ আলুন, লিতুফ লিতুফ আলান, লিতুফ আলান, লিতুফ আলুন, লিতুফ লিতুফ আলিন, আলিন, লিতুফ আলিন, লিয়াফ আলান, লি উফ আলান, লিউফ লি আলান, উফ আলান, লিনুফ আলান। লি নুফ। এই তো মাশাআল্লাহ জি। তাহলে এখন দেখেন মোহাম্মদ আলী ভাই টানা 6টা করেছেন। এই যে 6টা, মোহাম্মদ আলী ভাই একটু আনমিউট করেন, আমি তো মিউট করে ফেললাম, সরি। মোহাম্মদ আলী ভাই আনমিউট করেন। জি জি ভাই এই যে যে আমি যেটা যেটা আমরের যেভাবে করে আমি ধরায় দিলাম, এই 6টা এটলিস্ট কি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে করে তৈরি করতে হবে? ভাই, কিছুটা বুঝতে পারছি কিন্তু একবারে স্পষ্ট বুঝি নাই। আপনি এই কিছুটা অর্ধেকটা বুঝছি ভাই, পুরোপুরি বুঝে উঠতে পারি নাই, কিন্তু আপনার সাথে আমি মিলাই গেছি। আচ্ছা, আপনি কতটুকু বুঝছেন এইটা আমার একটু ক্লিয়ার করবেন, যে কতটুকু আমি বুঝছেন আর কতটুকু যতটুকু বুঝেন না, বুঝছি যেটা আপনি বলছেন। যে আমরের ক্ষেত্রে হাজারের ক্ষেত্রে আলিফ আসবে, আর অন্যগুলার সাথে গায়েব এবং মুতাকাল্লিমের ব্যাপারে লাম আসবে। তো এখানে ঠিক আম, আম, সেটা আমরা মুজারে মারুফ এবং মাজহুল যেভাবে পড়ছি, শুধু শেষে মুজারে মারুফ এবং মাজহুলের মধ্যে শেষে পেশ পড়ছি, এখানে জজম হবে। জি এক্স্যাক্টলি। দেখেন বিষয়টা হচ্ছে যে আপনি আগে হচ্ছে যে ব্যতিক্রমটা বলেছেন, ব্যতিক্রমটা আগে মাথায় নিবেন না। আগে চিন্তা করবেন যে আগে আমার রেগুলার রুলস কি। আগে হচ্ছে যে আমি মুজারে যা পড়েছি অবিকল সেরকমই আগে শুধু লি লাগাবো, আগে শুধু লি লাগায় আমি টেনে যাবো। ওকে, এরপরে শুধুমাত্র হাজের গুলার ক্ষেত্রে, হ্যাঁ হাজেরের মারুফের হাজের গুলার ক্ষেত্রে, মারুফের হাজের গুলার ক্ষেত্রে লির পরিবর্তে আমি আলিফ নিয়ে আসবো, আলিফ জের ই নিয়ে আসবো, মানে হামজা জের ই চলে আসবে। তাহলে আপনার এইটা তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে আমরা তৈরি করলাম। এবার আসেন, বিষয়টা হচ্ছে যে আমাদের অর্থ কি হবে এটা আগে বুঝতে হয়নি, তারপরে এক এক করে সবার কাছে যাচ্ছি। অর্থটা হচ্ছে যে এইবার আপনারা একটা জিনিস মাথায় রাখেন, এর আগে কিন্তু আপনারা 50% পড়ে এসছেন যে আমরা যখন বলেছি যে ইফ আল, তখন হচ্ছে তুমি করো, ঠিক আছে। এবার তাহলে হাজারের ক্ষেত্রে অর্থগুলো কি হবে? আপনি এইবার হচ্ছে বই খোলেন, আপনারা বই খোলেন, এইবার হচ্ছে বই খুলে বইতে একটু উল্টাপাল্টা আছে, বইতে যে উল্টাপাল্টা গুলো আছে এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন ভাই, আপনারা একটু কষ্ট কত করে নম্বর পৃষ্ঠা করবো? কত নম্বর পৃষ্ঠা? 67 নম্বর পৃষ্ঠায় আছেন জি আপনারা। জি এই যে 66 পৃষ্ঠায় অনেক বড় করে গঠন প্রণালী আছে, আমি গঠন প্রণালীর দিকে পরে যাচ্ছি, আগে আপনি দেখাচ্ছি। দেখেন আমরা যেটা তৈরি করলাম এতক্ষণ ধরে, যেটা তৈরি করলাম সেটা একটু মানে রিঅ্যারেঞ্জ করে আমরা পড়েছি। আমরা যে নিয়মে পড়ে আসছি, যে নিয়মে আমাদের সাহেবরা ধরাই দিচ্ছেন, আমি এই নিয়মেই আপনাদের দেখিয়েছি, এটা এখন বই অনুসারে বুঝা দিচ্ছি। দেখেন আমরা আগে এ যাবৎকালে যত বাহাস পড়ে এসেছি, আগে কি পড়েছি? গায়েব পড়েছি না, তারপরে হাজার পড়েছি, তারপরে মুতাকাল্লিম পড়েছি না, জি হ্যাঁ তাই কি না? কিন্তু এই যে এইখানে আমরে আসার পরে এই বইটাতে আমাদের এই যে যে বইটা আমরা ফলো করতেছি, এই বইটাতে একটু উল্টো পাল্টা অ্যারেঞ্জে নিয়ে আসছে, কিন্তু আমরা সেভাবে পড়বো না। সেভাবে পড়লে আমাদের এটা আয়ত্ত করা অনেক কঠিন। আমাদের সাহেবরা এভাবে করেই মানে আমাদেরকে আগে পড়াইছেন যে আপনারা অবিকল এটা যেভাবে করে আগে গায়েব, তারপরে হাজার, তারপরে মুতাকাল্লিম, এইভাবে পড়েছেন, এইভাবে করেই পড়ে যাবেন। দেখেন আমরা আগে 67 পৃষ্ঠা পড়বো না। দেখেন 67 পৃষ্ঠায় যেটা আছে সেটা হচ্ছে বাহাসে আমর, হ্যাঁ হাজের, বাহাসে আমর হাজের, এটা মারুফ। আগে কি আমরা হাজার পড়ি না আগে আগে গায়েব গায়েব পড়ি? আগে গায়েব পড়ি আমরা। আগে হচ্ছে আগে গায়েব পড়ি। গায়েব তাহলে করি। আপনি 68 পৃষ্ঠায় যান, 68 পৃষ্ঠায় যান, 68 পৃষ্ঠায় যে দেখেন 68 পৃষ্ঠায় যে আবার উপরে যেটা আছে সেটা হচ্ছে বাহাসে আমর হাদের মাজহুল। দেখেন মাজহুলও তো আমরা এর সাথে জি পড়ি না, আমরা আগে পড়ি হচ্ছে যে আমরা যে কোনো কিছুর আগে পড়ি হচ্ছে গায়েবের মারুফ, গায়েবের মারুফটা আগে জি পড়ি না। দেখেন জি 68 পৃষ্ঠার নিচে, 68 জি পৃষ্ঠার নিচে বাহাসে আমর গায়েব মারুফ, বাহাসে জি আমর গায়েব মারুফ, এই 6টা আগে আমরা দেখেন যে আপনি তৈরি করাইছি। আমরা আগে লি ইয়াফ আল, লি ইয়াফ আলা, লি ইয়াফ আলু, লি তাফ আল, লি তাফ আলা, লি ইয়াফ আল না, পেয়েছেন?
এই ছয়টা জি জি পেয়েছেন সবাই? পাইছি। সবাই আনমিউট করেন। আমার আব্দুল হাই ভাই, তারপরে হচ্ছে যে সুলতান আলম ভাই, সাজ্জাদুর রহমান কাকু, সাজ্জাদুর রহমান, আনোয়ার ভাই, সবাই আনমিউট করেন। এই ছয়টা পেয়েছেন? আগে আমরা জি হচ্ছে জি আমাদের মতো পাইছি করে আগে ভাই। মিলাইনি যেভাবে। হ্যাঁ, ওকে, এই ছয়টা আগে পড়বেন। এই ছয়টা পাইলেন। এই ছয়টা পাবার পরে এরপরে এরপরে আমরা কি হাজারের ছয়টা পড়বো না? হাজারের ছয়টা আছে হচ্ছে 67 জি পৃষ্ঠায়। আপনি 67 পৃষ্ঠায় ফিরে আসেন। 67 জি পৃষ্ঠায় এসে এরপরে দেখেন ইফ আল, ইফ আলা, ইফ আলু, ইফ আলি, ইফ আলা, ইফ আলনা। পেয়েছেন? 6 6 12টা জি হয়েছে আমরের। sorry, আমরের জি মারুফের 12টা পেয়েছেন। এরপরে জি 69 নম্বর পৃষ্ঠায় যাবেন। 69 নম্বর পৃষ্ঠায় দেখেন নিচে আছে লি আফ আল, লি নাফ আল। পেয়েছেন? জি ভাই ওকে, এখন সহজ এরপরে হচ্ছে। এটা এখন সহজ হচ্ছে। বুঝে জি গেছি জি, আমি তো ইনশাল্লাহ। জানি যে ভাই আমাদের যখন এই বইতে এইভাবে করে দেখাইছে না, প্রথমে হাজে, তারপরে আবার মাজহুল, তারপরে আবার গায়েব, মানে উল্টা পাল্টা করে মাথা পুরো প্রথম দিন নষ্ট। এরপরে পরের দিন আব্দুল্লাহ তামিম সাহেব এসে বলে যে এরকম সবকিছু ভুলে যান, আগে মোজারে পড়েন। মোজারে পড়ছি, আর মোজারে পড়ার আগে এরপরে লি লাগাই দেন। ওকে, লি লাগাই দিছি। এরপরে লি লাগাই দেওয়ার পরে এরপরে বলে যে হাজার গুলার ক্ষেত্রে লি বাদ দিয়ে আলিফ লাগাই দেন, আলিফ যে রি লাগাই দেন, কাহিনী শেষ। এরপরে বলতেছে যে তাহলে সাকিলার ক্ষেত্রেও একই জিনিস, শুধু হাজারের ক্ষেত্রে এটা লাগাই দেবেন। আচ্ছা, আমি সব দেখাবো, এক এক করে সব দেখাবো। এবার দেখেন, এবার হচ্ছে যে আবার হচ্ছে 68 পৃষ্ঠায় আসেন। আবার 68 পৃষ্ঠায় আসেন, আমি মাঝহুল দেখাচ্ছি। এবার আমরের মাঝহুল গুলো দেখাচ্ছি। জি আমরের মাঝহুল গুলো দেখার জন্য আপনি আগে 69 পৃষ্ঠায় যান। 69, 69, জি আবারও বলছি জি 69। দেখেন, আগে আমরা কি করি, যে কোনো বাহাসের ক্ষেত্রে গায়েবের 6টা পড়ি না মাঝহুলের ক্ষেত্রে? দেখেন 69 জি পৃষ্ঠায় আগে আপনি 69 পৃষ্ঠা পড়বেন। লি ইউফ আল, লি ইউফ আলা, লি ইউফ আলু, লি তুফ আল, লি তুফ আলা, লি ইউফ আলনা। পেয়েছেন? জি জি ওকে, এই 6টা পাইলেন। এরপরে আপনার পরের 6টার জন্য চলে যেতে হবে হচ্ছে 68 পৃষ্ঠায়। 68 পৃষ্ঠায় দেখেন, এবার হচ্ছে যে আপনি লি কি করবেন? ইফআলু হ্যাঁ, এই দেখেন লি তুফ আল, লি তুফ আলা, লি তুফ আলু, লি তুফ আলি, লি তুফ আলা, লি তুফ আল। পেয়েছেন? জি আলনা। ওকে, এরপরে আপনি যে দরকার হচ্ছে আপনার কি, এরপরে আপনার দরকার হচ্ছে মুতাকাল্লিম। মুতাকাল্লিম। ওকে, মুতাকাল্লিম আছে 70 পৃষ্ঠায়। 70 পৃষ্ঠায় যে দেখেন মাজহুল আছে লি উফ আল, লি নুফ আল। পেয়েছেন? জি ওকে, মাশাআল্লাহ। এবার আসেন যে সাকিলার কথা বলেছি। সাকিলার ক্ষেত্রেও একই, জাস্ট হচ্ছে উল্টা পাল্টা করে একটু মাথা খারাপ করছে। আগে হাজার আনছে, তারপরে গায়েব আনছে, তারপরে মুতাকাল্লিম আনছে। কেন আনছে সেটা আমি বলে দেবো। আগে হচ্ছে যে বইতে কিভাবে পড়বেন সেটা আগে দেখাই নিচ্ছি। আগে আসেন, আপনি 72 পৃষ্ঠায় আগে আসবেন। 72 তামজিদ পৃষ্ঠায় আগে ভাই, আসবেন সাকিলার। আমার মনে হয় আজকে জি আপনি ভাই, এই বলেন। তিনটা ভাই, আজকে আমরের যে 14টা শিখা গায়েব হাজের মুতাকাল্লিম, আজকে এটাতেই থাকেন। কারণ এটা প্রথম অনেক ভাই অনেক ভারী আমাদের লাগছিল। আগামী আগামী কোন আমাদের আগামী আগামী হচ্ছে যে 10 দিন থেকে 12 দিন ক্লাস হবে না। ফলে আপনাদেরকে আমরা এটা দিয়ে দিতে চাচ্ছি যে আপনাদের একই জিনিস, শুধু লি লাগাবেন, এছাড়া আর কিচ্ছু না। যে আপনি একটু দেখেন, যদি না পারেন এটা তো ব্যাকআপ ক্লাস হবে, আমরা ওই দিন কথা বলবো। একটু কষ্ট করে দেখেন ভাই, একই জিনিস। আপনি একই জিনিস, শুধু হচ্ছে আপনারা লিখবেন। আপনারা একবার মুদারে লিখে দিবেন, মুদারেটার ওই ক্ষেত্রে লি লাগাই দেবেন। একই জিনিস, যেহেতু আপনারা মুদারে পড়ে আসছেন, একই জিনিস। একটু কষ্ট করে আমাকে 5টা মিনিট সময় দেন। জিনিসগুলো আপনার এই মুদারে যেমন সহজ হয়েছে, মুদারের মতন করে একই জিনিস। 72 পৃষ্ঠায় আছেন, দেখেন লিয়া ফালান্না। 72 পৃষ্ঠার উপরে আছে লিয়া ফালান্না, লিয়া ফালান্নি, লিয়া ফালুন্না, লিতা ফালান্নি, লিতা ফালান, লিতা ফালান্নি, লিয়া ফালনান্নি। পেয়েছেন? 72 পৃষ্ঠার। জি জি ভাই ওকে, পেয়েছি। এটা গেল কি? এটা কি পাইলেন? এটা হচ্ছে গায়েব, এরপর মারুফের গায়েব। আমরা গায়েব মারুফ বানুনে হ্যাঁ, সাকিলা। শাকিলা। হ্যাঁ, এরপরে আপনার কি দরকার? হ্যাঁ, এরপরে কি দরকার? হাজের। হাজের দরকার না? হাজের। হাজেরের ক্ষেত্রে জি জি, হাজেরের কি দরকার? মারুফ দরকার। 71 পৃষ্ঠায় ফিরে আসেন। জি 71 পৃষ্ঠায় ফিরে আসেন। আমি কি বলছি? জি হাজেরের ক্ষেত্রে লিটা থাকবে না। তাহলে ইফ আলান্না, ইফ আলান্নি, ইফ আলুন্না, ইফ আলিন্না, ইফ আলান্নি, ইফ আলনান্নি। পেয়েছেন? জি একই 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 ওরিয়েন্টেশনে আছে। একইভাবে বা 73 পৃষ্ঠায় যান। 73 পৃষ্ঠায় যে দেখেন ইফ আলান্না, লি ইয়া ফালান্না, লি না ফালান্নি। পেয়েছেন? জি প্রথমে আমরা গায়েবটা 73। কমপ্লিট করব, তারপর হাজের, তাই তো? এইভাবে জি জি, আমরা যেভাবে পড়ে আসছি, আমরা এ যাবৎকালে তো 36টা বাহাস পড়েছি। আমরা গায়েব প্রত্যেকটার ক্ষেত্রে গায়েবটা বাদ করবো। আর এখানে গায়েবটা জি আছে জি শেষে, 71-এ আছে হচ্ছে হাজের, আর গায়েব হচ্ছে জি জি 72।
আগে গায়েবটা পড়বো, আপনি- তারপরে এক এক করে চলে আসবো। আমরা আপনাদের হোমওয়ার্ক, জি আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনি আগে যেভাবে করে 14টা বাহাস লিখেন সেভাবে করে 14টা বাহাস করে লিখে ফেলবেন। 14টা বাহাস করে আগে ফাআলা দিয়ে লিখে ফেলবেন, যে আপনি আগে গায়েবের 6টা লিখেন, তারপরে হাজারের 6টা লিখেন, তারপরে মুতাকাল্লিমের 2টা লিখেন। তো এইভাবে করে আপনি একবার লিখে ফেলবেন, তারপরে দেখবেন যে এটা সহজ হয়ে গেছে, এটা কোনো বিষয়ই না। আমি কি বুঝাতে পারছি ভাই? জি, বইতে সবই আছে, কিন্তু এইটার হাজের আগে ওরিয়েন্টেশনটা আছে, উল্টা হাজের পাল্টা আগে আছে। হাজের আগে আছে, আর তারপরে হাজের আবার মাজহুল আছে, তারপরে আবার আবার গায়েবের মারুফ আছে, তারপরে মাজহুল আছে। এই দুটাকে আবার একটা এইভাবে করে গেছে। এভাবে করে আমরা যাব না, আমরা সহজ আকারে যেভাবে করে পারি সেভাবে করেই যাব। দেখেন একইভাবে হচ্ছে যে আপনি একটু কষ্ট করে খফিফাটা দেখেন, খফিফাও একই জিনিস। খফিফা আছে হচ্ছে খফিফা আছে হচ্ছে 73 পৃষ্ঠায়। দেখেন 73 পৃষ্ঠার নিচে থেকে গঠন প্রণালী 74 পৃষ্ঠার থেকে শুরু হয়েছে। 74 পৃষ্ঠার আপনারা শুরু করবেন 74 পৃষ্ঠার নিচে দেখেন লি ইয়াফ আলান, লি ইয়াফ আলুন, লি তাফ আলান। ঠিক আছে, এই তিনটা গেল হচ্ছে যে আপনার গায়েব। এরপরে আপনার হাজার প্রয়োজন। 74 পৃষ্ঠার উপরে দেখেন ইফ আলান, ইফ আলুন, ইফ আল ইফ আলিন, পেয়েছেন? এরপরে দরকার আপনার মোতাকাল্লিম আছে 75 পৃষ্ঠা মাঝখানে, দেখেন লি আফ আলান, লি নাফ আলান। এরপরে একইভাবে এটা হচ্ছে যখন আপনি মাজহুল করবেন, মাজহুল করার সময় আপনার আগে আপনি করবেন হচ্ছে গায়েবের 3টার মাজহুলটা আগে করবেন। একইভাবে এইটা হচ্ছে যে আপনার প্রথমে শুরু হবে সবগুলাই হচ্ছে লিদে হবে, 75 তখন পৃষ্ঠায়। সবগুলাই লিদে হবে। জি, 14টাই। তখন সবগুলো লি দিয়ে, তখন আর কোনো চিন্তাই নেই, তখন চোখ বন্ধ করে আপনি লি দিয়ে 8টা বসাই দিলেই, যেটা আপনার লাইয়া পালন ছিল, সেইটা আপনি লিখে শুধু পেস্ট মেরে দিবেন, তাহলেই শেষ। এই ছিল হচ্ছে যে আপনাদের পড়া। এখন এটার অর্থের দিকে একটু মনোযোগ দেন। আপনি প্রথম দিকে আসেন, আপনি ফিরে আসেন হচ্ছে যে আমাদের ফিরে আসেন 67 পৃষ্ঠায়। 67 পৃষ্ঠায় একই জিনিস, শুধুমাত্র হচ্ছে যে এর আগে আমরা পড়েছি তুমি করবে, মানে ফিউচার টেন্সে। এবার যেহেতু আমর, অতএব এটাকে আদেশ করবে, আদেশ সূচকে চলে আসবে, এটাকে বলা হবে তুমি করো, তোমরা করো, তুমি একজন পুরুষ করো, তোমরা 2জন পুরুষ করো, তোমরা সকল পুরুষ করো, তুমি একজন স্ত্রী করো, তোমরা 2জন স্ত্রী করো, তোমরা সকল স্ত্রী করো। একইভাবে দেখেন 68 পৃষ্ঠায় আসেন যে তুমি একজন পুরস্কৃত হও, তোমরা 2জন পুরস্কৃত হও, তোমরা সকল পুরস্কৃত হও। এইভাবে করে অর্থ তুলতে হবে। এবং এইখানে যখন আপনার হ্যাঁ জি, আর যখন আপনার গায়েবের ক্ষেত্রে হবে সেগুলো হচ্ছে সে যেন করে। হ্যাঁ, অন্য সবগুলোর ক্ষেত্রে যেন শব্দটা লাগাবেন, যে সে যেন, সে একজন পুরুষ যেন করে, তারা 2জন পুরুষ যেন করে, তারা সকল পুরুষ যেন করে, সে একজন স্ত্রী যেন করে, তারা 2জন স্ত্রী যেন করে। এই ছাড়া আর কিছু না। এটা হচ্ছে অর্থের ক্ষেত্রেও একই জিনিস, আপনারা এর আগে যা পড়ে এসেছেন। আদেশ করবেন, এই আদেশগুলাকেই মারুফে এবং মাজহুলে প্রত্যেকটা জায়গায় এইভাবে করেই সাকিলা, এইভাবে করেই খফিফা। আজকে আমরা গঠন প্রণালী নিজের ভাষায় আমি যে পর্যন্ত বলার চেষ্টা করেছি এই জিনিসটা পর্যন্তই থাকবে। আপনারা এক এক করে আমাকে একটু কথা বলেন, যে জিনিসটা এটা আপনাদের হোমওয়ার্ক হবে। প্রথম হোমওয়ার্ক হবে হচ্ছে যে আপনি আগে এই যে 6টা, প্রথমে আমরের এই জিনিসগুলো লিখবেন। আমরের মুদারের প্রথমে 14টা আগে লিখে নেবেন, আগে গায়েবের 6টা, তারপরে হাজারের 6টা, তারপর মুতাকাল্লিমের 2টা। এরপরে মাজহুলের 14টা লিখবেন। কিভাবে করে? আগে আমরের গায়েবের গায়েবের 6টা, তারপরে হাজারের 6টা, তারপরে মুতাকাল্লিমের 2টা। মাজহুলের কথা বলতেছি, প্রথমে মারুফ লিখবেন 14টা, তারপরে মাজহুল লিখবেন 14টা। এরপরে সাকিলার ক্ষেত্রে একইভাবে আগে গায়েব, তারপরে হাজার, তারপরে মুতাকাল্লিম, আগে গায়েব, তারপরে হাজার, তারপরে মুতাকাল্লিম, আগে মারুফ, তারপরে মাজহুল। এরপরে খফিফার ক্ষেত্রেও একই জিনিস, আগে গায়েব, তারপরে হাজার, তারপরে মুতাকাল্লিম। এইভাবে করে আপনি আগে খাতায় একবার লিখে নিবেন। লিখে নেওয়ার পরে দেখবেন যে বইয়ের এই জিনিসটা আপনার কাছে, এই জিনিসটা শুধু আপনার কাছে একটা খেলা, এছাড়া আর কোনো কিছুই না। পুরো জিনিসটার মধ্যে আপনি বুঝে গেছেন যে আপনার শুধুমাত্র আগে আমি লিখেছি এটা করবে বা করো, এই আর করছি বা করব, আর এটা হয়ে যাবে তুমি করো। হ্যাঁ, সে যেন করে, তারপরে আমি যেন করি, আমরা যেন করি। এই ছাড়া আর কোনো পরিবর্তন নাই, একই জিনিস। আপনি যে মুজারে পড়ে আসছেন সেটাই আমরে কনভার্ট হয়ে যাবে। এখন এক এক করে আপনাদের কাছে একটু কথা শুনতে চাই। যেহেতু আপনাদের আজকে হচ্ছে 22 তারিখ, একটা দীর্ঘ বন্ধ থাকবে, অতএব আপনারা একটু কষ্ট করে আগামীকালকেই এটা হচ্ছে যে ফালা দিয়ে এই 6টা, মানে মুজারের, আমরের 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 এটা কি আমরের মারুফ এবং মাজহুল, একইভাবে আমর সাকিলার মারুফ এবং মাজহুল, একইভাবে আমর খফিফার মারুফ এবং মাজহুল, এই 6টা লিখে ফেলবেন। লিখে আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন।
যে কেউ একজন লিখে ফেললে মাশাল্লাহ ওইটা দেখে অন্য সবাই দরকার হয় কপি করে নিয়েন, একবার লিখে ফেলবেন। এইটা প্রথমে আগে আয়ত্ত করবেন। এটা অ্যাটলিস্ট আমি করেছিলাম কি, আমি হচ্ছে যে লিখেছিলামও না, আমি শুধু জাস্ট শুনছিলাম শায়েকের কথা। শোনার পরে আমি বলছি, জি শায়েক হয়ে গেছে, সমস্যা নেই ইনশাল্লাহ, যে আমি বুঝে নিছি, এরপরে হচ্ছে আমি এটা ডেলিভার করতে পারবো। আপনার প্রয়োজন হচ্ছে যে আপনি কোন পর্যায়ে পর্যন্ত বোঝার পরে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি বুঝছি। আমি গঠন প্রণালীর ক্ষেত্রে সবসময় হচ্ছে নিজের বোঝাটা যেটা বুঝতাম সেটা আমি লিখে দিতাম। এখন আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট আপনি আমাকে বলতে পারবেন। এক এক করে আমি একটু কথা বলতে চাই। আব্দুল হাই ভাই, আব্দুল হাই ভাই জিনিসটা কি বুঝছেন ভাই, কি করতে হবে বা হোমওয়ার্কটা কি আমাদের? আমরা নেক্সট ক্লাস করব, নেক্সট ক্লাস করব হচ্ছে ঈদের পরে 22 তারিখ। 22 তারিখ ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস শুরু হবে, শনিবার। 22 তারিখ শনিবার, আল্লাহ তাআলা যদি বাঁচায় সুস্থ রাখে সহি সালামতে আমরা ঈদ করার পরে 22 তারিখ আবার ক্লাস শুরু করব। 22 তারিখে ইনশাল্লাহ আমরা এই যে 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 ইয়াটা ক্লিয়ার করলাম, এটা অন্য মাসদার দিয়ে প্র্যাকটিস করব। আগে শুনবো যে এই মাসদার দিয়ে আপনারা পারছেন কিনা, এইটা পারার সাথে আমরা এটা অন্য মাসদার দিয়ে আমরটা প্র্যাকটিস করব। তখন আমরা নাহিতে যাব না, আমাদের এই আমর দিয়েই আগে দেখবো আপনারা আমরটা লিখতে পারছেন কিনা, এটা অবশ্যই লিখে কমপ্লিট করবেন। এইটার সাথে এটা যদি ওকে করতে পারেন অন্যান্য মাসদার দিয়ে এটা প্র্যাকটিস করব 22 তারিখ। একইভাবে হয়তো আমরা সোমবারে একই জিনিস যখন আপনি আমল পেরে যাবেন, নাহিটা কিছুই না, এর আগে লা লাগানোর সাথে সাথে নাহি হয়ে যায়। হ্যাঁ, ওইটা পরে, ওইটার চিন্তা ভাবনা পরে। আপনি আগে হচ্ছে যে আপনারা এই যে আজকে যে গঠন প্রণালীর অনুসারে জিনিসগুলা বইটা যেভাবে করে অ্যামালগামেট আছে, খুবই উল্টো পাল্টা আছে, সেই জিনিসগুলার বলার চেষ্টা করেছি। এইটা বুঝেছেন কিনা একটু কথা বলেন তো। আব্দুল হাই ভাই, আব্দুল হাই ভাই আনমিউট করবেন ভাই। জি, সম্পূর্ণ বুঝতে পারি নাই, কিন্তু প্রথমে মনে করেন যে এতগুলো তো প্রথম যেটা ওটা বুঝছি, তারপরে আবার এদিক চলে আসলি ওইটা ভুলে গেছি। যাই হোক, জি পরে ভিডিও দেখে আস্তে আস্তে মনে হয় পারবো ইনশাল্লাহ। আর এটা মানে ওই আপনার যে নিয়মটা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, জি ঠিক আছে, যে বই দেখে আপনি ইয়া করেন। আশরাফুল ভাই, আশরাফুল ভাই একটু কথা বলেন তো। আশরাফুল ভাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আশরাফুল ভাই, না আশরাফুল ভাই। আমি ওই আপনি শুনতে শুনতে ঘুমাইছিলাম ভাই রে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক আপনি ভিডিওটা দেখে নিন। ইয়া ভাই, আচ্ছা। সুলতান আলম ভাই আনমিউট করেন তো। সুলতান আলম ভাই। আলহামদুলিল্লাহ, আমি মনে হয় বুঝতে পারছি। যদি আপনি সময় দেন হ্যাঁ ভাই, তাহলে আমি একটু ব্যাখ্যা করতে পারি। হ্যাঁ বলেন ভাই, আপনার আমি তো সেই সময়টা দেওয়ার জন্য বসে আছি, বলেন। আচ্ছা, প্রথমত হলো যে আমরা মুজারের সাথে লি বসে আমরা এটাকে ইয়ে করতে পারি। মুজারে বলতে মুজারে মুতলাক না, মুজারে জাহাদ বালাম। হ্যাঁ এক্স্যাক্টলি, জি হ্যাঁ, জি, মুজারে বলতে তারপর আমরা মজারি নর্মালি মুজারে মুতলাক বুঝি, কিন্তু মুজারে না, হ্যাঁ মুজারের জাহাদ হ্যাঁ বালামকে নিতে হবে আমাদেরকে। জাহাদ বালামের সাথে এক্স্যাক্টলি, জি জি লি বসাইয়া আমরা এটাকে হ্যাঁ মার্ক করতে পারি। তবে এখানে পার্থক্য হ্যাঁ হলো আপনার যে হাজেরের সাথে আমি লি বসাবো না, হ্যাঁ, হাজেরের সাথে ইব বসাবো, ইফলাম মানে আলিফদের ই বসাবো, হামজাদের ই বসাবো, জি এক্স্যাক্টলি। তারপর বাকি 8টা লি থাকবে। এটা হলো। আর যখন এটা ওকে, ইয়ে হ্যাঁ হবে, মারুফ মাজুল হবে, হবে, তখন সবগুলোর সাথে লি মাজুল হবে। মাজুল হবে, মাজুল হবে, মাজুল মাজুল হবে, যখন মাজুল হবে, মাজুল হবে তখন সবগুলো সবগুলোর সাথে লি বলবে। সবগুলো লি লেগে যাবে। ওকে মাশাআল্লাহ, গেল। এবার এটা হচ্ছে হলো জাহাদ সাকিলার বালাম। ক্ষেত্রে কি হবে ভাই? আর জাহাদ জাহাদ বালাম বালামের আর সাকিব। জাহাদ বালামের অর্থটা হলো যে মানে জাহাদ বালাম এবং ওই ইয়ের মধ্যে পার্থক্য হলো ওই আরেকটা হলো কি, অর্থের দিক থেকে পার্থক্য হচ্ছে যে আমি করব, আর এটা একটা হয়ে যাবে করবো আর না, আমি একটা যেন করি। করো আর একটা অবশ্যই করো। হুম, হ্যাঁ এক্স্যাক্টলি। যদি আপনি ইয়াতে করেন, আচ্ছা আপনি একই জিনিস সাকিলা এবং খফিফার ক্ষেত্রেও একই রুলস, আপনি যে রুলসটা বলেছেন হ্যাঁ, একই জিনিসই আমাদের সাকিলা এবং খফিফার জন্য একই অবিকল একই জিনিস ঘটবে। সাকিলার জন্য এবং শুধু অর্থটা পার্থক্য, সাকিলাটা কখন হবে, যখন অবশ্যই, বলবো যে অবশ্যই করতে হবে, অবশ্যই করো, সেজন্য অবশ্যই করে, জি, তখন এটা মানে সাকিলা হবে বা বা খফিফা হবে, হবে বা হবে। হ্যাঁ, খফিফা হবে, আর বাকি সব একই নিয়ম। একই নিয়ম। এই যে অবিকল, আমি এই জিনিসটা চাচ্ছিলাম। চমৎকার, জি সুলতান আলম ভাই অ্যাটলিস্ট হচ্ছে যে খুব সুন্দর বুঝছেন এবং বুঝাইছেন খুব সুন্দর। আমি খুবই খুশি হয়েছি, জি আলহামদুলিল্লাহ। ইয়া ভাই, আনোয়ার ভাই কি আছেন? আমি আমার মানে আনোয়ার স্যারকে নেটওয়ার্ক জটিলতার কারণের জন্য পাই না। আনোয়ার স্যার কি আছেন ভাই? জি আনোয়ার আছি স্যার আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। জি, আজকে কি আপনি পুরো আয়োজনে ছিলেন বা বুঝতে পারছেন ভাই আমি কি বলেছি এতক্ষণ ধরে? প্রথম দিকে অনেকক্ষণ ছিলাম না, যখন থেকে
ক্লাসটা দেখেছি, মোটামুটি বুঝেছি, একটু চর্চা করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখে নিলে ওকে, আর একটু ঠিক ক্লিয়ার আছে, হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আব্দুল লতিফ ভাই একটু কথা বলেন তো, আমরা শেষ করবো যেহেতু 11:15 বেজে গেছে। আমাদের একটা দীর্ঘ বন্ধ, এর জন্য আজকে আসলে আশা করেছিলাম 10:30টায় শেষ করতে পারবো। আব্দুল্লাহ তামিম সাহেব গিয়েছেন 10টায়, ফলে আমার টার্গেট ছিল এটা আধা ঘন্টার বেশি লাগবে না। জি, আব্দুল লতিফ ভাই একটু কথা বলেন তো ভাইজান, জি বুঝেছেন কিনা? আসসালামু আলাইকুম। জি আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন বুঝেছেন কিনা? মারুফ, বুঝেছি। মারুফের ক্ষেত্রে ওই যে হাজেরে হামজা ই দেওয়া হবে, আর জি মাজুলের ক্ষেত্রে সবগুলো লি দেওয়া হবে, এই তো। জি, এক্স্যাক্টলি, এটা বুঝে গেছেন। আর হচ্ছে যে আপনার এইটা তো গেল হচ্ছে যে আমরের ক্ষেত্রে, আর হচ্ছে যে সাকিলার ক্ষেত্রে একই জিনিস, হ্যাঁ, সব শাকিলের ক্ষেত্রে তাই। খফিফার ক্ষেত্রেও তাই, জি, খফিফার ক্ষেত্রেও তাই, একই। এবং অর্থগুলোও সেম। জি, আলহামদুলিল্লাহ। জি। আর মেজা কাকু, সাদাত কাকু কি বুঝছেন কাকু? হ্যাঁ, এটা বুঝছি মোটামুটি। আর এই বই তো আমি এরকম মার্ক করে নিছি, এই যে যেমন এই পৃষ্ঠাগুলো অনুযায়ী, হ্যাঁ যেহেতু এই হ্যাঁ, যে আগে পড়ে আছে। সামনে পিছনে সামনে 73 পৃষ্ঠা আছে, 72 পৃষ্ঠা আছে, এরকম আছে না? আমি জি ওটা জি জি, চেষ্টা করতে আছে, যেমন গায়েব প্রথমে আনবো গায়েব, তারপরে হচ্ছে যেমন এই যে যেটা আছে ওইটার আমি চেষ্টা হ্যাঁ করেছি হ্যাঁ, X1 X2 X3, মানে সিকোয়েন্সটা আমি সাজা নিলাম একটু। আর ঠিক আছে। আপনার আরেকটা যেটা আপনি এটা কাইন্ডলি জি আমাদের আমাদের হচ্ছে যে যে কেউ একজন, হয় আমার মেজা কাকু অথবা আব্দুল লতিফ ভাই অথবা হচ্ছে আমাদের উম্মে আইমান মুর্শিদা আপু অথবা আমার যিনি গ্রুপে, যে কেউ একজন আমাদের গ্রুপে একজন পোস্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের কাজ সহজ হয়ে যাবে। তখন দেখবেন যে আল্লাহ, এটা তো এই জিনিসটা অবিকল মুজারে, মুজারে যা অবিকল তাই, শুধুমাত্র ওইটা লা দিয়ে পড়েছে, এটা লি দিয়ে পড়তে হচ্ছে। আপনার আলামত কি, আমর কিনা, এটা আপনি বুঝবেন কি করে? প্রথমে লি আছে কিনা অথবা আলিফ জের ই আছে কিনা। হাজেরের ক্ষেত্রে শুধু ই আসবে, সেটা মারুফের। মাজহুলের ক্ষেত্রে কোনো সমস্যাই না, আগে লি আছে মানে এটা আমল। ঠিক আছে, এছাড়া আর কিছু না। একবার একটু লিখে পেলেন, দেখবেন ফালা দিয়ে এটা কোনো সমস্যা না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হয় যে আর কেউ যদি কিছু না বলতে চান, আমি আজকে এখানে শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, আপনাদের সাথে আগামী ইনশাল্লাহ 22 তারিখে দেখা হবে। আমি 22 একটু তারিখে একটি কনফিউজ আছি। নির্দিষ্ট সময় ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সুলতান আলম ভাই বলেন না ভাই, এই কোন যে জায়গায় এখানে সমস্যা আছে? এখানে বলতেছেন যে হামজা জেরি, এখানে কিন্তু আমি আলিফ জেরি দেখতেছি, মানে এটা আমি বুঝতে পারিনি। আলিফ তো হামজা। ভাই ভাই ভাই, শুনেন 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 বলি। এই কথা। আচ্ছা, না না না, ঠিক আছে, শুনেন ভাই। এই যে সুলতান আলম ভাই, আপনি হচ্ছে যে আমাদের হচ্ছে যে দেখেন নাজিরাতুল কোরআন অথবা রিড কোরআন, বা আমরা যখন তাজবিদুল কোরআন করেছি, এটার সিস্টেমটা হচ্ছে যখন আপনি হরফ পড়বেন তখন আলিফ বা তা সা এরকম বলতে হয়। হ্যাঁ, যখন আলিফের উপরে কোনো হরকত চলে আসে, হরকত জের বলতে জবর অথবা পেশ চলে আসে, তখন হামজা ওইটা আর আলিফ উচ্চারণ করা যায় না। হ্যাঁ, তখন সেটাকে হামজা পড়তে হয়। হ্যাঁ, মনে করেন আলিফ বা তা একটা হরফ হিসেবে ওটাকে আলিফ পড়তে হয়, কিন্তু আলিফের উপরে যখন জের বা জবর বা পেশ আসে তখন সেটাকে পড়তে হয়, এটা হচ্ছে হামজা জবর আ। হ্যাঁ, লেখার সময় আপনি আলিফ জবর আই লিখবেন, কিন্তু আপনার উচ্চারণ করার ক্ষেত্রে ওটা পড়তে হয়, এটা হচ্ছে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। এইটা হচ্ছে আপনি তাজবিদুল কোরআন যদি সুন্দর করে পড়েন তাহলে ইনশাল্লাহ এটা বুঝতে পারবেন। ওইটা হ্যাঁ, আপনার আলহামদুলিল্লাহ। ভুলানোর কিছুই অনেক নাই। সময় আলিফের উপর ওইটা হামজা হ্যাঁ, দেওয়া থাকে ছোট্ট করে, অনেক সময় আলিফের জি জি, উপর থাকে অনেক হামজা সময়, ছোট্ট করে না, দেওয়া অনেক থাকে। বইতে আমি অনেক ওইটাই বইতে চিন্তা দেখবেন যে করতেছি যে আলিফের উপরে হামজা তো দেওয়া নাই, যদি দেওয়া না থাকলে না তাহলে থাকলেও, জিজ্ঞাসা করি। হামজা, না থাকলেও, আলিফটা না হামজা। থাকলেও, হ্যাঁ না থাকলেও হরকত যে বসলে জবর হামজা বসার হয়ে সাথে যায়। সাথে ওয়ারকত বসার সাথে সাথে ওইটা হামজা আপনাকে পড়তেই হবে। এইটাই হচ্ছে যে গ্রামারের রুলস। আলহামদুলিল্লাহ, আমি জি, ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আচ্ছা, আমরা কি সবাই বুঝতে পেরেছি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি জি, আপনাদের প্রথম কাজ হবে হচ্ছে শুধু ফাআলা দিয়ে, অন্য কোনো মাসদার দিয়ে আমরা যাবো না। ফাআলা দিয়ে কষ্ট করে একটু লিখে আমাদের গ্রুপে পোস্ট করে দিবেন। আমরা আগামী 22 তারিখে অ্যাটলিস্ট যেন এইটা রিপিট না করতে হয় যে আমি এই তিনটা বা আমর সাকিলা, আমরের সাকিলা, আমরের খফিফা, এই তিনটা যে আমি বুঝি নাই, এরকম পর্যায়ে যেন না থাকেন। অ্যাটলিস্ট হচ্ছে আমাদের যে এই যে 6টা বলেন। আমি 1 মিনিট একটু নিতে চাচ্ছিলাম। হ্যাঁ, যেমন বলেন বলেন। সাকিলার ক্ষেত্রে সাকিলার গায়েব ক্ষেত্রে গায়েব মুতাকাল্লিম দুটোতে শুধুমাত্র লি দিলে হয়ে যাবে মারুফে, হ্যাঁ শুধু লি দিলে মারুফে। হ্যাঁ গায়েব হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আর গায়েব হাজারের এবং মুতাকাল্লিম মানে আর হাজারের হাজারের যে ক্ষেত্রে, জায়গা আছে সেখানে হামজা জের ই আল মানে পেশ জের হবে আর কি। আর জি প্রথম এক্স্যাক্টলি, ওটা সাকিন হয়ে যাবে। জি এক্স্যাক্টলি, আর মাজুলের ক্ষেত্রে শুধুমাত্র লি দিলেই হচ্ছে, লি দিলেই শুধু হয়ে যাচ্ছে। লিউ পালান না, লিউ পালান নি, লিউ পালুন না, এভাবে করে জানে লিউ হয়ে যাবে। জাহাদ বালাম যেটা আছে ওটা প্লাস কপিপা,
একই নিয়ম অনুযায়ী ওইটা হবে। জি এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ চেষ্টা করবো। জি জি, এটা একই জিনিস অবিকল। যে কেউ যদি জাহাদ বালামটা বোঝে, জাহাদ বালামের ওই জায়গায় লি লাগাই দিলে আমর হয়ে যাবে, এবং একইভাবে ওইটাকে যদি সাকিলা বোঝেন, সাকিলার আগে আপনি লি লাগাই দিলে হয়ে যাবে। শুধুমাত্র খফিফার ক্ষেত্রেও তাই। আর ব্যতিক্রম হচ্ছে হাজের, হাজেরের 6টা, মারুফের হাজেরের 6টার ক্ষেত্রে লি হবে না, আলি হামজাজের ই হবে। হ্যাঁ, তাহলেই আপনার কাজ শেষ। এবং অর্থ সহকারে আপনি একবার বইয়ে সাজাই ফেলেন, লিখে ফেলেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আজকে যেহেতু 10টা বেজে গেছে, এবং আমি পরিশেষে আপনাদের কাছ থেকে একটা কথা শুনতে চাই। আজকে যে আমাদের আব্দুল্লাহ তামিম সাহেব কাবা থেকে সরাসরি জয়েন করেছিলেন, এই অনুভূতিটা কার কাছে কেমন লেগেছে? কেউ একটু যদি এক মিনিটে শেয়ার করতে চান, অথবা আমরা আজকে এখানে শেষ করবো। কেউ কিছু বলতে চান? আমরা ঈদের আগে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। খুবই হৃদয়গ্রাহী মনে হয়েছে, এবং এটা আমার মনে হয় প্রত্যেকেরই চোখে পানি আসছে এখানে যারা ছিল, যে ওনার মনে হয় এতটাই সুন্দর ছিল। আমার মনে হয় প্রত্যেকেই মানে খুবই হৃদয়গ্রাহী হয়েছে। খুবই সঠিক। জাযাকুমুল্লাহ। জি জি, জাযাকুমুল্লাহ। এইটা হচ্ছে আমাদের আরেকটা ব্যাচ আছে। আপনারা জানেন যে আমাদের 70% আমি যে ব্যাচের স্টুডেন্ট, একদম কোর স্টুডেন্ট আমি যে ব্যাচের, ওই ব্যাচে হচ্ছে যে সাহেব একদিন আসছিলেন। হ্যাঁ, তো সেই দিন থেকে আমি ওনাকে আবদার জানিয়ে আসছি, সাহেব আমাদের এই ব্যাচটাতে একদিন আসেন, একদিন আসেন, একদিন আসেন। কারণ সাহেব এত ব্যস্ত, উনি তো আসলে রিপোর্টার হিসেবে গিয়েছেন প্রতিদিন। আপনারা, আমি জানি না যে উনার ফেসবুক পেজের সাথে অ্যাটাচ কিনা, বা আমাদের বাংলা ইকরু একাডেমির ফেসবুক পেজের চোখ রাখেন কিনা। আমাদের বাংলা ইকরু একাডেমির পেজ থেকে কিন্তু উনার কার্যক্রম গুলো, উনি মক্কাতে প্রথম দিন যে হচ্ছে যে রিপোর্ট করছেন যে তাহাজ্জুদের নামাজে এত মানুষ হচ্ছে, তারপর পরের দিন রিপোর্ট করছেন হচ্ছে আয়শা মসজিদে যে উনি একটা রিপোর্ট করছেন, তারপরে কালকে দেখলাম যে হজের নিয়মাবলী নিয়ে উনি লাইভ রিপোর্ট করতেছেন। তো এগুলো যখন দেখি তখন আসলে খুবই ভালো লাগে যে না, সাহেবকে আমি সরাসরি দেখছি। তো আপনারা বাংলা একাডেমিতে চোখ রাখবেন, সাহেবের জন্য দোয়া রাখবেন, এবং আসলে এই পর্যায়ে আমি এখানে শেষ করতে চাচ্ছি। তারপরেও যদি আপনারা উনি তো সরকারি মহিলারা কিছু ডেলিগেট, কথা বলতে চান। উনি তো সরকারি হ্যাঁ ডেলিগেট হ্যাঁ জি, হিসেবে আচ্ছা গেছেন। ভাই। উনি তো সরকারি না, সরকারি এটা হচ্ছে ডেলিগেট হিসেবে বেসরকারি গেছেন প্রতিষ্ঠান। তাহলে। হ্যাঁ, বেসরকারি প্রতিষ্ঠান। তো বেসরকারি প্রতিষ্ঠান আপনার হচ্ছে যে সময় টিভি থেকে প্রত্যেক বছরই মানে আপনার সারা বাংলাদেশ থেকে কিছু মানুষজন সরকারের ডেলিগেশনে যায়, কিন্তু এটা হচ্ছে ও কাদের আচ্ছা, কাছ থেকে সময় টিভির নিবে। বদলতে। সময় টিভি, জি জি, সময় টিভির তরফ থেকে মনে করেন এই যে এখন বিশ্বকাপ হচ্ছে ইউএসএ তে। হ্যাঁ, ইউএসএ তে কিন্তু দেখবেন যে ওই যে সময় টিভির রিপোর্টার কে জানো, ফাহিম আশরাফ, তারপরে হচ্ছে কি কি জানো নাম এদের, তারপরে হচ্ছে যে আপনার ওই যে মানে আমি ভাবছিলাম যে আদনান সরকার, সামি। কিন্তু যেহেতু উনি সরকারি চাকরি করেন না, সরকারি চাকরি করলে না যা না, উনি সরকারি সরকারি চাকরি করেন না, ডেলিগেট হিসেবে যেতেন। জি জি, সরকারিতে যাননি, উনি গেছেন হচ্ছে সময় টিভির সময় তরফ টিভির। থেকে হজ হজ কভার করতে বা হজ রিপোর্ট করতে একজন রিপোর্টারকে পাঠানোর কথা ছিল। তখন ওনারা চিন্তা করছে যে না, ওনাদের যে রিপোর্টার উনাকে না পাঠায় যদি আব্দুল্লাহ তামিম সাহেবকে পাঠানো হয়, উনি আরো মানে ইসলামের এই জিনিসটাকে আরো পরিস্ফুটিত করতে পারবেন। উনি তো আসলে কুড়ি হয়ে আছেন, উনি ফুল হয়ে ফুটতে পারবেন। তখন উনি আসলে সেই অপরচুনিটিটা আসলে গ্রাপ করে নিচ্ছেন যে উনি অবশ্যই আমি কি কেন এর যাব আগে না, হজ করেছেন? আমি কি উনি কি অবশ্যই হজ যেতে চাই। করেছিলেন এর আগে? এর আগে সাহেব হজও করেন নাই, ওমরাও করেন নাই। আচ্ছা এর আচ্ছা, আগে বুঝতে সাহেব পারছি। হজও করেন ভালো, নাই, ওমরাও করেন নাই। যেহেতু জানা আছে উনি সবকিছু, এই জন্য ওনার জন্য আরো সুবিধা হচ্ছে, এবং আরবি ভাষাও জানেন ভালো। আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ তামিম সাহেব আমার সাথে পরিচয়, আমি হচ্ছে যে একটু বলি যে আমরা যখন বাংলা ইকরু একাডেমি 2022 সাল থেকে শুরু করি, 2022 সালের শেষের দিকে শুরু করি, তখন হচ্ছে যে আমরা রইস আহমেদ যশোরী সাহেব এবং আমি প্রথম যখন শুরু করি, তখন আমরা চাচ্ছিলাম যে আমাদের জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ সাথে সাথে হচ্ছে মিডিয়া জানে, এবং হচ্ছে আমাদের যে দেখবেন যে আমরা যে পাওয়ার পয়েন্ট পিপিটি গুলো তৈরি করি, প্রেজেন্টেশন ফাইল গুলো তৈরি করি, এইগুলাও করতে পারবে এরকম ডাইনামিক কাউকে চাচ্ছিলাম। রইস আহমেদ যশোরী সাহেব মাশাআল্লাহ হাফেজ, একই সাথে উনি হচ্ছে যে যদি আমরা ধরি যে কওমি অঙ্গনের ওয়ান অফ দ্য বেস্ট মেধার অধিকারী, ঠিক আছে, কিন্তু আমরা চাচ্ছিলাম যে আমাদের যে স্টুডেন্ট গুলো আসবে তারা তো হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ। এই যে মনে করেন আমাদের আব্দুল লতিফ ভাই, উনি হচ্ছেন যে এজিএম, রিটায়ার্ড এজিএম, আমার মেজে কাকু ডিজিএম। তো এইভাবে করে যে মানুষগুলো আসতেছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা আসতেছেন, তাদের সামনে যখন একজন কওমি মাদ্রাসার হুজুর এসে বলতেছেন হুর, বা উনাদের যে অ্যাকসেন্ট গুলো উচ্চারণ করছেন, সেই অ্যাকসেন্ট গুলো আমাদের জন্য, আমরা তো নবিশ, আমাদের জন্য ধরাটা খুব কঠিন হয়ে যায়। তখন রইস আহমেদ যশোরী সাহেবেরই প্রস্তাবনা ছিল আমার কাছে যে আমরা এমন কাউকে খুঁজতে চাই যে আমাদের জন্য মেল বন্ধন বা সেতু বন্ধন হবে। আমি তো আমার জায়গা থেকে একদমই জেনারেল ব্যাকগ্রাউন্ড, আমি তো গোনাগার মানুষ, একদমই হচ্ছে যে কখনো মাদ্রাসার বারান্দায় আমার যাওয়ার সুযোগ হয়নি। আমার এই যে মেজে কাকু সরাসরি উপস্থিত আছেন, উনি আমার মেজে কাকু সরাসরি বলবেন যে আমি তো মানে আমার বাবা বেঁচে নাই, কাকু তো আসলে কাকুর হাতে পিঠাই মানুষ। তো
তো কাকু হয়তো এইখানে আপনার ক্লাসের সামনে এসে জন্য আমাকে আপনি বলে উপস্থাপন করতেছেন, বাসাতে তো এমনিতে সবসময় বা ওভার দ্য ফোন সবসময় তো তুই তুই বা তুমি করে উপস্থাপন করেন। তো সেই জায়গা থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি সবসময় হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ, আপনারা জানেন যে আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মানুষ আমি। তো এই জায়গা থেকে আমি চাচ্ছিলাম যে আমার এবং রইস আহমেদ যশোরের মধ্যে এমন কাউকে পাইতে যিনি কিনা হচ্ছে যে সব গ্রাউন্ডের অলরাউন্ডার। আল্লাহ তালা তখন হচ্ছে 32 জনের আমরা ভাইবা নিই, 32 জনের ভাইবা নেওয়ার প্রেক্ষিতে আল্লাহ তালা আমাদেরকে আব্দুল্লাহ তামিমের মতন একজন অসাধারণ পুরোধাকে বাংলা একটু একাডেমিতে আসলে অলঙ্কৃত করার জন্য আল্লাহ তালা মিলাই দেন। তো তারপরে থেকে এই যে আব্দুল্লাহ তামিম সাহেবের তো এর আগে যেহেতু হজ করেন নাই, আমি তো আল্লাহ তালা ভাঙাচুরা মানুষ, আমি একবার হজ করেছিলাম যে কোনো ভাবে, মানে আমি নিজের হজ করি নাই, আমার বাবা হচ্ছে মারা গেছেন 2018 সালে। আব্বু সারা জীবনের সম্পত্তি গুছাই রেখে গেছিলেন যে হজ করবেন। তো ওই আব্বু তারপরে আল্লাহ তাকে চলে গেছেন। তো তখন আমি বাবার হজটা আব্বুর সেই গুছানো টাকা দিয়েই করে এসেছিলাম আর কি। তো ফলে আব্দুল্লাহ তামিম সাহেব যাওয়ার আগে বারবার বারবার আমাকে নক করেছেন যে তামজিদ ভাই আহ আমাকে একটু আপনি ব্রিফ করেন। এবং আমি মাসাল্লাহ হচ্ছে যে মানে আসার পরের থেকে এতটা চর্চায় ছিলাম যে আমি হচ্ছে যে মানে হজ নিয়ে পুরোটা প্রত্যেকটা হুকুম আহকাম কোনটা হচ্ছে যে কয়টা হুকুম কয়টা আহকাম প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে কি হিস্ট্রি, আমি যাওয়ার আগেও এইরকম মানে রিসার্চ করে গিয়েছিলাম যে প্রত্যেকটা যখন প্লেসে আমরা যাচ্ছিলাম, সাপোজ ওহুদের ময়দানে যখন আমরা গেছি, ওহুদের ময়দানে যাওয়ার পরে আমাদের যে ইয়া ছিল, আমাদের যে মুয়াল্লিম ছিল, উনি তখন হচ্ছে 2-3টা কথা বলছেন যে ওহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত হারাইছিলেন, ওহুদের যুদ্ধে এটা হয়েছিল ওটা হয়েছিল বলে উনি থেমে গেছেন। তখন হচ্ছে যে আমি বলছি যে ভাইজান আমাকে যদি একটু সুযোগ দিতেন। তখন আমি মনে করেন যে মানে তখন আমার বলার সুযোগ ছিল, আমি তখন হিস্ট্রিটা প্রায় 1 ঘন্টা ধরে বলার মতন হিস্ট্রি আমি জানতাম। আবার মনে করেন আমরা যখন এক একটা প্লেসে গেছি, আমি তো ভিডিও ডকুমেন্টারি দেখে আমার মাথায় পুরো সেট আপ ছিল যে আমি যখন এক একটা জায়গায় যাইতাম তখন হচ্ছে যে আমার কাছে মনে হতো যে আমি তো এটা ভিডিওতে এই জায়গাগুলো চিনি, এই পাশে যে গলি আছে, এইটার যে গলি আছে, এইটার হিস্ট্রি এইটার তাফসীর ছিল এগুলো আমি পড়াশোনা করেই আমি ওই মাটিতে পাড়া দিছিলাম। ফলে আলহামদুলিল্লাহ আমার খুব সুন্দর ডকুমেন্টেশন ছিল। আব্দুল্লাহ তামিম সাহেবকে এই ধরনের সহযোগিতা করারও তৌফিক আল্লাহ তাআলা দান করেছিলেন। এবং হচ্ছে যে উনি এ যাবৎকালে হয়তো 26 তারিখে ফিরে আসবেন, মাত্র 22 দিনের ট্যুর। তো প্রতি মুহূর্তেই কথা হচ্ছে এবং প্রত্যেকটা ট্যুরের ক্ষেত্রে মানে প্রত্যেকটা প্লেসের রিপোর্টের ক্ষেত্রে আমার কাছে নিজেই মনে হচ্ছে যে না, আল্লাহ তাআলা যদি আমাকে নিতেন তাহলে আসলে খুব মানে মজা লাগতো বা খুব ফিল করতাম। আর হজের দিনগুলোতে আমরা যারা হজ করেছি, আব্দুল লতিফ ভাই হয়তো করেছেন, তো জি, আমি আসলে প্রচন্ড রকমের ফিল করি আমি যে হজ করেছি 11 সালে, আর উমরা করেছি আল্লাহ তাআলা 18 যদি সালে নিতেন। রমজানে এবং 23-এ, 2বার করেছি উমরা আর হজ একবার। আচ্ছা, আমি আর একটা হচ্ছে যে আবেদন অলরেডি জানিয়েছি আমাদের গ্রুপে, মানে আমাদের যে ব্যাচটা আছি আমরা, আমাদের যে ব্যাচটা আছি আমাদের 70% যে ফার্স্ট ব্যাচটা আছি, ওই ব্যাচের সাথে আমার তো অ্যাটাচমেন্ট প্রায় 1-1.5 বছরের। এবং ওই ব্যাচের আমরা যেমন এমন হয়ে গেছি, যেমন এই যে ডাক্তার মুস্তাক সাহেব, তারপরে আমাদের যে একজন সিইও আছেন, এরকম অনেক বড় বড় মানুষজন আছেন আপনাদের ব্যাচের মতনই। আমাদের ব্যাচের তো এই দুটো ব্যাচই মাশাআল্লাহ অনেক মানে অনেক বড় বড় মানুষ আপনারা আছেন। তো আমরা একটা নিয়ত করেছি যে আমরা ইনশাআল্লাহ হচ্ছে আগামী 25-এর রমজানে আমরা ওমরা করব। 25-এর রমজানে আমরা হচ্ছে যে যাদের সামর্থ্য আছে আমরা ডাক দিয়েছি যে ভাই চলেন আমরা হচ্ছে 25-এর রমজানে আমরা আমরা আমাদের যাদের সামর্থ্য আছে 25-এর রমজানে আমরা ওমরা করতে চাই। তা আপনাদের কাছেও দাওয়াত রইলো যে আপনারা যদি কেউ আমাদের আমাদের নিজের অর্থায়নে আমরা জাস্ট হচ্ছে কোনো মুআল্লিম নিব না, নিজেদের মতন করে নিজেরা হচ্ছে যে আমাদের সাথে তো কখনো দেখা হয়নি, আমি যেমন আব্দুল লতিফ ভাইকে কখনো দেখি নাই, আনোয়ার ভাইকে কখনো দেখি নাই, মোহাম্মদ আলী ভাইকে কখনো দেখি নাই, একইভাবে আমাদের কাছে কাউকে আমি কখনো দেখি নাই। আমি শুধু আমার মেজে কাকুকে ছাড়া আমি এই ব্যাচের কাউকে দেখি নাই। কয়দিনের উমরার প্যাকেজটা কয়দিন? ওইটা হচ্ছে যে ভাই আমরা শেষ দশক ইন্তেকাপ করবো, মানে শেষ দশক আমাদের টার্গেটটা হচ্ছে যে আমরা 25 বলছেন কেন তাহলে? শেষ দশক তাহলে আগে থেকে তো 25 সাল আমি 25 18 সাল সালে করেছিলাম, আমি 2025 ওই সালে পুরো মাস রমজান মাস করেছি। ভাই, 25 সাল, আমি জি বলতে জি। চাচ্ছি 2025 সালের রমজানে 2025 সালের যে রমজানটা হবে 25 ওই 25 রমজানে রমজান বেড়েছেন তো তাতে? হ্যাঁ হ্যাঁ 25-এর রমজান, আমি ওই 25 সাল বোঝাতে চাইছি 2025 সালের রমজানে। ওটা হচ্ছে যে আমরা 19 রমজানে চলে যাব সরাসরি, যে আমরা হচ্ছে যে ওইখানে ইতেকাপে ঢুকে যাব, শেষ 10 দিন ইতেকাপ করে ঈদের নামাজটা পড়ে আমরা তখন হচ্ছে যে ঈদের দিনটা হয়তো বা কাবাতে নামাজ পড়ে মদিনাতে চলে যাব ইনশাল্লাহ, এটা আমাদের নিয়ত। মদিনাতে হয়তো 2-3 দিন থাকবো, 2-3 দিন থেকে তারপরে চলে আসবে, এই আর কি আমাদের 14 দিনের প্ল্যান। এইটা হচ্ছে যে আমাদের এইটা করেন আমাদের ওই ব্যাচের নাইম ভাই আছেন। নাইম ভাই হচ্ছে মিউচুয়াল গ্রুপ, আপনারা মিউচুয়াল গ্রুপের নাম শুনেছেন কিনা, যে ডানো, হরলিক্স, মাল্টোভা, সেন্সোডাইন এই ধরনের প্রোডাক্টের মাদার কোম্পানি, বাংলাদেশের সবচেয়ে বড় মানে এ ধরনের গ্রোসারি আইটেমের যে মাদার কোম্পানি।
মিউচুয়াল গ্রুপের সিওও, মানে টপ, মানে প্রথমে তো চেয়ারম্যান, তারপরে ম্যানেজ এই এমডি, তারপরে যে পজিশনটা সিওও, আমাদের ওই যে নাইম আক্তার খন্দকার ভাই, আপনারা অনেকেই দেখেছেন নাইম আক্তার খন্দকার ভাইকে, আমাদের হচ্ছে রিড কোরআন বা তাজবিদুল কোরআন মেম্বারে খুবই একনিষ্ঠ মানুষ। আমি যদি মানে যে কোনো সময় কল দিই, রাত 3টার সময় কল দিলেও নাইম ভাই খুবই মানে মজার মানুষ। উনি, আমাদের এমন কোনো আয়োজন নাই যে উনি থাকেন না। উনি হচ্ছে প্রত্যেক রমজানে যান, গত 12 বছর ধরে উনি এভাবে করে যান। 19 রমজানে চলে যান, শেষ দশক হচ্ছে চেকআপ করেন, তারপরে চলে আসেন। তা উনার নেতৃত্বেই আমরা ইনশাল্লাহ যাব। আপনাদের তরফ, আমার তরফ থেকে আপনাদেরও দাওয়াত থাকলো যে আপনারাও নিজেরা যদি যেতে চান, এখানে আমাদের অন্য কোনো কষ্ট থাকবে না, আমাদের কষ্টটাই আমরা বেয়ার করব। আমরা নিজেরাই প্লেনের টিকিট কাটবো, ওখানে যে আমরা যা খাবো সেটাই আমাদের খরচ। আমরা ওখান থেকে ট্রাভেলটা আমরা নিজেদের টাকায় নিজেরা আমরা করে চলে আসবো। অতএব এই জায়গা থেকে কারোর যদি ইচ্ছা থাকে, রব্বুল আলামিন যদি কবুল করেন, 2025 সালে ইনশাল্লাহ আমরা যার নিয়ত করেছি আপনাদের কাছেও সেই দাওয়াত রইল আর কি। আলহামদুলিল্লাহ, আজকে যেহেতু 11টা বেজে গেছে, ঈদের আগে বলতে হচ্ছে ঈদের আগে আমাদের আর কোনো ক্লাস হচ্ছে না। তো আর কারোর যদি কোনো কথা না থাকে, আজকে অনেক রাত হয়ে গেল, এত রাত আসলে হওয়ার কোনো ইচ্ছাও ছিল না, পরপর 2 দিনে অনেক রাত হয়ে গেল। আপনাদের কাছে দোয়া চাই, সামনে ঈদ, কুরবানির ঈদের ক্ষেত্রে আপনাদের কাছে দোয়া রইল। আপনাদের উপস্থিতি, আপনাদের সুস্থতা কামনা করছি, এবং পড়াশোনায় যতটুকু পড়ানোর আমরা চেষ্টা করতেছি বা আমরা পড়ার চেষ্টা করছি, সেইটা একটু চর্চায় রাখবেন, এটা যেন আমরা ভুলে না যাই। এবং 22 তারিখে ক্লাস শুরু হবে, তার আগে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা হবে, এবং হচ্ছে যে আমাদের ব্যক্তিগতভাবে ওখানে আমাদের হোমওয়ার্ক গুলো নিয়ে আমি কাছে থাকবো। হয়তো 19 তারিখে আমি ঢাকায় ফিরে আসবো, 19 বা 20 তারিখে ঢাকায় ফিরে আসলেই আমার নোটিশ পাবেন। সেই জায়গা থেকে আমি নক করতে থাকবো, বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমি প্রতিনিয়তই আপনাদের একটা নকের করে রাখি, সেগুলোতে নজর রাখবেন, দোয়া রাখবেন। সালামু আলাইকুম। আমি যদি মহিলারা কিছু না বলতে চান, সবাই বেরিয়ে যেতে পারেন, অথবা হচ্ছে যে পুরুষ মহিলা সকলে, যেহেতু আজকে দোয়া মোনাজাত হয়ে গেছে, আব্দুল্লাহ তামিম সাহেব চমৎকার মোনাজাত করে দিয়েছেন। আর কারোর যদি কোনো কথা না থাকে, আমরা এখানে শেষ করতে যাচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ভাইজান। যদি কারোর কোনো কথা না থাকে, আমরা পুরুষরা বেরিয়ে যেতে পারি। যদি মহিলারা কথা বলতে চান, কথা বলতে পারেন, বা পুরুষ মহিলা সবাই এক এক বেরিয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, হ্যালো, পুরুষরা বেরিয়ে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, জি টুকু বলেন। পুরুষরা আস্তে আস্তে বেরিয়ে যান, তাহলে আমি আপনাদের সাথে 2-1 মিনিট তাহলে কথা বলি। আমাদের এই জায়গা থেকে আমি রেকর্ডটা ক্লোজ করে দিই।